নিউ জাভা ক্লাস শেপ। একটু ভালো মতন শুনবা, কারণ এটার উপরে একটা ছোট একটা টাচ দেওয়া হবে, এত বড় কোনো টাচ না, খুবই ছোট একটা টাচ দেওয়া হবে, ঠিক আছে? এমন এইটার আজকের এই ইনহেরিটেন্সের উপরে হচ্ছিল তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সো ক্লাসে না পড়ালেও কোনো সমস্যা নেই, আমি এখান থেকে কিন্তু ফুললি পুরো ক্লাসটা আমি রিপিট করতেছি। আচ্ছা, সো শেপে ধরো আমি তিনটা প্রপার্টি রাখি, প্রাইভেট, ডাবল উইথ প্রাইভেট, ডাবল, আচ্ছা প্রাইভেট করো না, পাবলিক করো। পাবলিক, ডাবল, ডেপথ, জাস্ট এই তিনটা জিনিস, পাবলিক, ডাবল, উইথ, পাবলিক এবং পাবলিক রাখো। হ্যাঁ, ফার্স্ট ক্লাস করছিলা, ফার্স্ট ক্লাসে পড়েছিলাম না? পাবলিক জিনিস হচ্ছে হলো তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা, প্রাইভেট হচ্ছে হলো তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা না। আমরা বাইরে থেকে ভেরিয়েবল অ্যাক্সেস করি কেমনে? ডট দিয়ে না, ফার্স্টে ওই ক্লাসে সে শেপ নামের একটা অবজেক্ট তৈরি করব, শেপ ক্লাসে একটা অবজেক্ট তৈরি করব, সেখানে হচ্ছে হলো ডট দিয়ে আমরা হলো অ্যাক্সেস করি ভিতরে ভেরিয়েবলগুলো। ওই মনে করো অবজেক্টের নাম হচ্ছে হলো মনে করো এস, তাহলে কি এস ডট উইথ দিব, এস ডট হাইট, এস ডট ডেপথ। বাট প্রাইভেট যদি হয় তাহলে তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবা না। কোনটা? আচ্ছা, সো এটার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি, অল্টার ইনসার্ট দাও, ওই যে আগে আমরা যেভাবে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছিলাম, অল্ট প্লাস ইনসার্ট দিলে দেখবা যে এরকম পপ আপ হবে, অল্ট প্লাস ইনসার্ট দিলে এরকম একটা পপ আপ ওপেন হবে। কনস্ট্রাক্টরে যাও, সবগুলোকে সিলেক্ট করো, শিফট প্রেস করে নিচের দিকে অ্যারো প্রেস করতে থাকো, শিফট প্রেস করে নিচে অ্যারো প্রেস করতে থাকো, তাহলে দেখবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন ওকে দিয়ে দাও, তাহলে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে। কি ক্লাসের ভিতরে ক্লিক করো, ক্লাসের ভিতরে ক্লিক করো। আচ্ছা দেখো, এখন আমি আরেকটা ক্লাস তৈরি করি, দেখো এখানে শেপ একটা ক্লাস আমার আছে, ঠিক আছে? আরেকটা ক্লাস তৈরি করি রেক্টেঙ্গেল, এই প্যাকেজের মধ্যেই রাইট ক্লিক করে আরেকটা ক্লাস তৈরি করো, জাভা ক্লাস, নাম দিলাম রেক্টেঙ্গেল। মেইন বলে কোনো ক্লাস নেই, নর্মাল ক্লাস, এটা মেইন বলে কোনো ক্লাস নেই। হয়েছে বলুন তো, তুমি পাশের পিছিয়ে নেমে যাও। আচ্ছা দেখো, প্রবলেম হলে সাথে সাথে
ডিসকাস করো, মানে এই যে তোমরা হলো ফার্স্ট ক্লাসের প্রবলেম যদি এখন পর্যন্ত রেখে দাও লাভ নাই, 3 ক্লাস চলে গেছে আর 9টা ক্লাস বাকি আছে, আর অলরেডি তো মার্কগুলা আমি মার্ক আপ করে দেবো নেক্সট ক্লাসের মধ্যে। সো ওই সময় আর ভালো মতো দেখতে পারো যে তোমাদের মার্কের কি অবস্থা। অলরেডি তো দেখছোই, তোমাদের নিজেরাই তো মানে সাবমিট করছো, সো আমার মার্কের না দেখে তো তুমি নিজে মানে ইভালুয়েট করতে পারো। আচ্ছা, সো এখন আমরা মানে ইনহেরিট করতে চাই শেপ ক্লাসকে, কারণ শেপের মধ্যে কি উইথ হাইট ডেপথ লেখা আছে। এখন আমার কি এগুলো আমার রেক্টেঙ্গেলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা জাস্ট একটা কিওয়ার্ড আছে এক্সটেন্ড, এক্সটেন্ড ওই যে ক্লাসটাকে তুমি এক্সটেন্ড করতে চাও শেপ। আচ্ছা, একটা ইরোড দিবে পরে আসতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে, কারণ তুমি এখানে কি করতেছো সুপার ক্লাসকে এক্সটেন্ড করতেছো। সুপার ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর ছিল না, সো আইদার তোমাকে সুপার ক্লাসের মধ্যে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। ডিফল্ট কনস্ট্রাক্টর কি? প্যারামিটার ছাড়া যে কনস্ট্রাক্টর সেটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। শেপ ক্লাসের মধ্যে কোনো প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর আছে? একটা কনস্ট্রাক্টর ছিল না, বাট সেটার মধ্যে প্যারামিটার সহ না। সো তোমাকে আইদার শেপ ক্লাসের মধ্যে একটা প্যারামিটার ছাড়া একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে, অথবা এখানে তোমার একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা সো আমরা এখানে যে শোনো, কোনো সময় এরর সলভ করার ওয়েটা হচ্ছিল জাস্ট এররের মধ্যে ক্লিক করবা, তারপর কি অল্ট প্লাস এন্টার, অল্ট প্লাস এন্টার প্রেস করবা। এই ছোটখাটো শর্টকাটগুলো একটু মনে রাখবা, অথবা এখানে একটা আইডিয়া বাটন উঠে ওটার মধ্যে ক্লিক করলে হবে। সো ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, তো সুপারটা কি একটু পরে আসতেছি, এটা ক্লিক করো, এরকম একটা জিনিস চলে আসবে। আচ্ছা, এখানে সুপারটা হচ্ছে হলো দেখো রেক্ট্যাঙ্গেল উইথ হাইট ডেপথ, এটা নিয়ে আসলো, এটা আমি নিয়ে এসে বললাম। এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, আচ্ছা দেখো আমাদের এই কনস্ট্রাক্টরটা কল হবে কোন সময়? রেক্ট্যাঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলে, এখন রেক্ট্যাঙ্গেল অবজেক্ট তৈরি করলে রেক্ট্যাঙ্গেল কাকে এক্সটেন্ড করতেছে? শেপ ক্লাসকে। এখন শেপ ক্লাসের যে জিনিসপত্রগুলো আছে উইথ হাইট ডেপথ, এটা ইনিশিয়েট করতে গেলে কি শেপ ক্লাসে কনস্ট্রাক্টরকে কল করতে হবে। শেপ ক্লাসে কোন কনস্ট্রাক্টরকে কল করতে গেলে আমরা ইউজ করব হলো সুপার কিওয়ার্ড। দুইটা কিওয়ার্ড আছে, একটা হলো দিস, শেষ করে নেই, দুইটা কিওয়ার্ড আছে, একটা হলো দিস আর একটা সুপার। দিস কিওয়ার্ড মনে আছে? দিস কিওয়ার্ড কি? নিজের কোনো কিছুকে রেফার করার জন্য, জাস্ট লাইক হচ্ছিল এই যে আমরা শেপ ক্লাসের মধ্যে ইউজ করছি দিস ডট উইথ। ঠিক আছে, আচ্ছা সুপার দিয়ে আমরা কি ইউজ করব? সুপার দিয়ে হচ্ছে হলো আমার প্যারেন্ট ক্লাসের কোনো জিনিসপত্র যদি থাকে সেগুলোকে মানে আমার রেফার করার জন্য আমরা ইউজ করব সুপার কিওয়ার্ড। এখানে আমরা কি কল করতেছি? সুপার যে আমার প্যারেন্ট ক্লাস যে আছে ওটাকে সুপার ক্লাসও বলা হয়, এটা অনেক নামে বলা হয়, প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস। ঠিক আছে, সো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরে কল দিতে গেলে আমরা কল দিব হচ্ছে হলো সুপার কিওয়ার্ড দিয়ে। জিনিসটা বুঝা গেছে? আচ্ছা, প্যারেন্ট ক্লাসের কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করতে গেলে আমরা সুপার কিওয়ার্ড ইউজ করতে পারি। দিস কিওয়ার্ড হলো নিজের কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করতে গেলে, আর সুপার হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসে কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে। আচ্ছা, ধরো আমি এখানে একটা ফাংশন ডিফাইন করি, পাবলিক ভয়েড মনে করো প্রিন্ট ফাংশন এস আউট উইথ। আচ্ছা, সুপার কিওয়ার্ডটা কেন বোঝা গেছে না? আবার বলবো কতটুকু বোঝা নেই? জোরে বলো, প্যারেন্ট ক্লাসে শোনো, রেক্ট্যাঙ্গেল ক্লাসের মানে এটা এই কনস্ট্রাক্টর কল হবে কোন সময়? আমি কোন সময় যদি রেক্ট্যাঙ্গেল অবজেক্ট তৈরি করি,
বাট এটা চিন্তা করে দেখো, আচ্ছা এখানে আমার আগে দেখেন প্রিন্ট একটা ফাংশন আমি লিখলাম, এটার মধ্যে আমি প্রিন্ট করতেছি উইথটাকে প্রিন্ট করতেছি। উইথ নামে এখানে কোনো ভেরিয়েবল আছে? রেক্ট্যাঙ্গেল ক্লাসের মধ্যে কোনো উইথ নামে ভেরিয়েবল আছে? এটা আসছে কোথা থেকে? আমার শেপ ক্লাস থেকে আসছে, ঠিক আছে? কারণ কি শেপ ক্লাস মানে লেখা ছিল। এটা এভাবে চিন্তা করবা, তোমার প্যারেন্ট ক্লাসে যদি কোনো জিনিসপত্র থাকে সেটাকে যদি তুমি এক্সটেন্ড করো তাহলে প্যারেন্ট ক্লাসের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো অটোমেটিক আসলে এটার মধ্যে এলিমেন্ট হিসেবে অ্যাড হয়ে গেছে। হিডেনলি এখানের মধ্যে এখন তিনটা ভেরিয়েবল আছে, উইথ, হাইট, ডেপথ। একটা জাস্ট প্রপার্টি মনে রাখবা যে ইনহেরিটেন্স যখন আমি করব প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টি আসবে এক্সেপ্ট প্রাইভেট ছাড়া। প্রাইভেট নামে কোনো যদি এলিমেন্ট থাকে প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে সেই এলিমেন্টগুলো আমার মধ্যে আসবে না। প্রাইভেট অলওয়েজ প্রাইভেট, প্রাইভেটের অ্যাক্সেস হলো এই কালি ব্রেস থেকে শুরু হবে এই কালি ব্রেসে শেষ। এখন তুমি এক্সটেন্ড করো আর যাই করো কোনো ক্ষেত্রেই প্রাইভেট ভেরিয়েবল তুমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবা না। সেটা তুমি ইনহেরিটেন্স দিয়ে করো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, যে ওয়েতে করতে চাও, তুমি কোনো সময় প্রাইভেট মানে ভেরিয়েবল বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না। প্রাইভেট ভেরিয়েবল অলওয়েজ প্রাইভেট, তুমি পাবলিক ভেরিয়েবলগুলো নিয়ে আসতে পারবা। সো আমি উইথ হাইট ডেপথ কিন্তু আমি পাবলিক হিসেবে ডিক্লেয়ার করছিলাম। তুমি এখন জাস্ট শেপের মধ্যে উইথটাকে প্রাইভেট করে দাও, দেখবা এখানে ইরর দিবে, কারণ উইথ নামে তার কাছে কোনো ভেরিয়েবল নাই। যদি পাবলিক হিসেবে ওটা আমি ডিফাইন করতাম তাহলে সেটা অটোমেটিক আমার কাছে চলে আসতো, বাট যেহেতু এখানে প্রাইভেট করে দিছি তাহলে আমি এটা ইউজ করতে পারবো না। এখন আমাকে বলো আমি যদি এখন এই উইথের ভ্যালুটা আনতে চাই তাহলে আমি কিভাবে করব? পাবলিক বাদ দাও, পাবলিক করতে চাই না। একটা গেটার একটা ফাংশন আমি লিখে দিতে পারি, যে ফাংশনটা কি করবে আমাকে এই উইথের ভ্যালুটা রিটার্ন করবে। দ্যাট মিন্স হলো এই শেপ ক্লাসে যে আমি আবার অল্ট প্লাস ইনসার্ট দাও, অল্ট প্লাস ইনসার্ট দিলে দেখবে যে গেটার মেথড আছে, ঠিক আছে? অথবা গেটার সেটার দুইটাই আমি জেনারেট করি। গেটার সেটারের মধ্যে গেলাম উইথের জন্য, এটা সিলেক্ট করো, এন্টার দাও। সো গেট উইথ, সেট উইথ নামে দুইটা মেথড চলে যাবে। অল প্লাস ইনসার্ট গেটার সেটার সিলেক্ট করে উইথ ভেরিয়েবলটা সিলেক্ট করো। অল প্লাস ইনসার্ট গেটার সেটার সিলেক্ট করে উইথ ভেরিয়েবলটা সিলেক্ট করো, ওকে দাও। এরর দেখাচ্ছে। আচ্ছা এখন রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে যাও। রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে যে উইথের জায়গায় লেখো গেট উইথ। রেক্টেঙ্গেল ক্লাসে যাও, রেক্টেঙ্গেল ক্লাসে যে এখন লেখো গেট উইথ, উইথের জায়গায়। আমার ক্লাসে হয়েছে সবার? সো এখন দেখো গেট উইথ এই মেথডটা কি পাবলিক না? সো এই মেথডটাও কিন্তু আমার কাছে চলে আসছে, এমনকি সেট উইথ মেথডটাও কিন্তু আমার কাছে চলে আসছে, ঠিক আছে? সো এভরি প্রাইভেট প্রপার্টি উইল বি ইনক্লুডেড ইন দ্য সাবক্লাস।
if the element is present in the parent class. প্যারেন্ট ক্লাসে যদি কোনো কিছু পাবলিক হিসাবে তুমি ডিফাইন করে রাখো সেগুলো অবশ্যই তোমার সাব ক্লাসের মধ্যে অটোমেটিক অ্যাক্সেসেবল। ঠিক আছে? সো সেটা যে কোনো ভেরিয়েবল হতে পারে, যে কোনো মেথড হতে পারে, যে কোনো অবজেক্টও হতে পারে। এটা ক্লিয়ার? সো ইনহেরিটেন্স জিনিসটা কি? সিম্পলি আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করা। কি কারণে করব? যে কোনো সময় আমার যদি কোনো কমন প্রপার্টি লেখা থাকে, এখন দেখো আমি কি সেম জিনিস ভাবে কি আমি আরেকটা ক্লাস ডিফাইন করতে পারি না? ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছিল ইনিওয়ে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, আমার রেক্টেঙ্গেলের মধ্যে কি কোনো ডেপথ আছে? অনলি কি উইথ আর হাইট আছে না? সো আমি এটাকে একটু চেঞ্জ করি। আমি আসলে ইউজারের কাছ থেকে নিব হলো ডেপথ, মানে জাস্ট হচ্ছিল উইথ আর হাইটটা নিব, এই দুইটা জাস্ট নিব। এখন বাট আমার যে প্যারেন্ট শেপ, যে প্যারেন্ট ক্লাস আছে সেখানে কনস্ট্রাক্টর কি তিনটা দিয়ে না? সো এটা অনেকভাবে সলভ করা যায়। তুমি শেপ ক্লাসের দুই ভেরিয়েবল দিয়ে তুমি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করো, অথবা তুমি এখানে ডেপথের মধ্যে 1 করে দাও অথবা 0 করে দাও। আমার তো এটা আসলে দরকার নাই, এটা মানে তুমি যেই ভেরিয়েবল তুমি পাস করে দাও, ঠিক না? মানে যাই থাকুক। স্যার এটা কি স্যার প্যারেন্ট চেঞ্জ করা যাবে না? প্যারেন্ট চেঞ্জ করতে হবে না? মানে স্যার এই যে সুপারে আমাদের তো স্যার এখানে যে আমরা রেক্টেঙ্গেলটা বানাই সেখানে স্যার ডেপথ দরকার নাই। হ্যাঁ, সেজন্য স্যার আমরা সুপারে 0 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি প্যারেন্টে কোনো চেঞ্জ করা যাবে? হ্যাঁ প্যারেন্টে তুমি মনে করো আরেকটা কনস্ট্রাক্টর ডিফাইন করে নাও, যেটা হচ্ছে অনলি দুইটা ভেরিয়েবল নেবে। সে আমরা চেঞ্জ করি, ধরো শেপ ক্লাসে যাই, আমরা শেপ ক্লাসে যে আরেকটা কনস্ট্রাক্টর ডিফাইন করি। এখানে কি একটা কনস্ট্রাক্টর তো অলরেডি আছে, সেই কনস্ট্রাক্টর কি তিনটা ভেরিয়েবল নেয়। আমি এখন দুইটা ভেরিয়েবল নিয়ে নেই, অল্ট ইনসার্ট অ্যাগেইন, অল ইনসার্ট দিয়ে কনস্ট্রাক্টরে যাও, জাস্ট উপরে দুইটা সিলেক্ট করো উইথ হাইট, শিফট প্রেস করে নিচে বাটন প্রেস করে জাস্ট উপরে দুইটা সিলেক্ট করো, ওকে দাও। এখন দুইটা ভেরিয়েবল দিয়ে কনস্ট্রাক্টর হয়ে গেছে না? এবার রেক্টেঙ্গেল ক্লাসে যে ওই 0টা কেটে দাও, 0টা মানে কমা সহ 0টা কেটে দাও। এখন রেক্টেঙ্গেল ক্লাসে যাও, রেক্টেঙ্গেল ক্লাসে যে কমা সহ 0টা কেটে দাও। তোমার বানান ঠিক আছে? Class na to. Bravo. কোনটা গেটওয়ে? জি স্যার, এই যে পাবলিক ডাবল গেটওয়ে স্যার, এটা এগুলো হলো তুমি যখন ফাংশন, এই ফাংশনগুলো যদি ইউজ করো কোনো সময়, এটা দিয়ে তুমি যদি কল দিয়ে তুমি গেটওয়ে সেট উইথ করতে পারো, মানে গেটওয়ে হলো ভ্যালু নেওয়ার জন্য, সেট উইথ হলো নেওয়ার জন্য। আচ্ছা, সো রেক্টেঙ্গেল আমি এখন যাই, রেক্টেঙ্গেলে যে এই 0টা বাদ দিয়ে দিই। সো আমার হচ্ছে হলো এখন আমি অন্য একটা সুপার ক্লাস মানে সুপারের কনস্ট্রাক্টর ইউজ করছি, ঠিক আছে? এখানে আমি কোনটা আমার স্যার একটা কনস্ট্রাক্টর দিলাম স্যার আমার শেপ ক্লাস মানে প্যারেন্ট ক্লাসে, তারপর আরেকটা কনস্ট্রাক্টর আমি লিখতে দিলাম মানে দুটাই আনি। তো এখন স্যার কোনো এরর কোনো দেখাবে না। এটা বলা হচ্ছিল মেথড ওভারলোডিং। এটা এক ধরনের পলিমরফিজম, তোমাদের থিওরির মধ্যে পড়বা। পলিমরফিজম মানে হলো এটা হলো এক মানে একটা মেথডের মানে কনস্ট্রাক্টর কিন্তু কাইন্ড অফ একটা মেথড। এটা হলো একটা স্পেশাল ধরনের মেথড, যে মেথডে হচ্ছে কোনো রিটার্ন টাইপ নেই, ঠিক আছে? কনস্ট্রাক্টর কিন্তু একটা মেথড যে মেথডে কোনো রিটার্ন টাইপ নেই। আচ্ছা,
এখন মেথডের মধ্যে মেথড ওভারলোডিং দেখো তোমাদের পলিমরফিজমের মধ্যে পড়াবে। মেথড ওভারলোডিং হচ্ছে হলো একই নামে অনেকগুলো মেথড রাখতে পারবা, জাস্ট তুমি প্যারামিটারগুলো চেঞ্জ করে দিবা। মনে করো একটার মধ্যে 3টা প্যারামিটার, একটার মধ্যে 2টা প্যারামিটার, একটার মধ্যে কোনো প্যারামিটার নাই, অথবা প্যারামিটারগুলো টাইপ চেঞ্জ করে দিবা। মনে করো একটার মধ্যে একটা প্যারামিটার নিতেছে বাট সেটা ইন্টিজার, আর একটার মধ্যে একটাই প্যারামিটার নিতেছে সেটা হচ্ছে ডাবল। সো এখানে প্যারামিটার কোনটা মিলে রাখতে পারবো না, ওখানে এরর দিবে, ওই সময় এরর দিবে। এখন এখানের মধ্যে কি দুইটাই সেম আছে, একটার মধ্যে 2টা প্যারামিটার দিচ্ছে আর একটার মধ্যে 3টা প্যারামিটার, ঠিক আছে? সো এটা হলো মেথড ওভারলোডিং বলা হয়। সো জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখানের মধ্যে আমি সুপার যে দিয়ে করতে হবে এরকম কিন্তু কথা নাই। সুপার হলো শর্টকাট করার জন্য। আমি এখানে কিন্তু একটা বাই একটা আমি লিখে রাখতে পারি, যেমন হাইট ইকুয়াল টু হচ্ছে হলো মানে সুপার ডট হাইট ইকুয়াল টু হাইট লিখতে পারি, আর সেট উইথ ইকুয়াল টু হচ্ছে হলো উইথ দিয়ে রাখতে পারি। কারণ উইথ তো তুমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, উইথকে সেট করতে গেলে আমাকে এই ফাংশন দিয়ে করতে হবে, কারণ উইথ হচ্ছে একটা প্রাইভেট ভেরিয়েবল। আর সুপার ডট হাইট কেন? কারণ এটা হচ্ছে হলো কি পাবলিক, এবং এটা হচ্ছে আমার সুপার ক্লাস আছে সেখানে। আচ্ছা, এখানে একটা ইরোড দিবে, ইরোডটা দিচ্ছে হচ্ছে কোন সময় যদি তুমি প্যারামিটার ছাড়া অথবা প্যারামিটার সহ তুমি যদি রেক্টেঙ্গেল ক্লাসে কল করো, তাহলে কি সুপার ক্লাসে কনস্ট্রাক্টর কল হইতেছে? এখানে কি কোনো সুপার ক্লাসে কনস্ট্রাক্টর কল হচ্ছে? বাট সুপার ক্লাসে কনস্ট্রাক্টর কিন্তু তাকে কল দিতে হবে। এটা জাস্ট মনে রাখো, যে কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে কিন্তু মানে ওটাকে ইনিশিয়েট না করে, ওই ক্লাসের কোনো কিছু ইনিশিয়েট না করে আমি কিন্তু ওটা ইউজ করতে পারবো না। সো আমি এখন কি করতে পারি, এখানে যে শেপ ক্লাসে যে একটা ফাঁকা একটা মেথড লিখে রাখতে পারি, মানে ফাঁকা একটা কনস্ট্রাক্টর পাবলিক শেপ, জাস্ট এরকম কোনো প্যারামিটার ছাড়া কোনো কিছু করতেছে না, তখন দেখবো ওটা ইরর চলে গেছে। এটা কারণ হচ্ছে হলো তুমি ওইখানে কি কোনো এই যে আমি এতটুকু লেখো পাবলিক শেপ প্যারামিটার ছাড়া ব্র্যাকেট হাফ ব্র্যাকেট, বুঝছে? আচ্ছা, এখন রেক্টেঙ্গেল ক্লাসে দেখো এটা চলে গেছে। কারণটা হচ্ছে হলো তুমি যখন সুপার দিয়ে কল দিতেছিলা তখন কি আমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আমি কল দিতেছিলাম না, বা এখন কি আমি কোনো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল দিতেছি? বাট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর তুমি এক্সপ্লিসিটলি যদি কল না দাও তাও তোমাকে কল হবে। তুমি যদি এক্সপ্লিসিটলি কল দাও তাহলে কোনো প্রবলেম নেই, বাট তুমি যদি কল না দাও তাহলে সে কি করবে, ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিবে। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে হলো এটা সবসময় রাখবে, এটা অনেক ক্ষেত্রে বলবে, তুমি জাভাতে বলো, তুমি সি শার্পে যাও অথবা সি প্লাস প্লাসে যাও, ডিফল্ট কনস্ট্রাক্টর এটা খুবই কমন একটা কিওয়ার্ড। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে হলো কোনো প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টরকে বলা হয় হচ্ছে হলো ডিফল্ট কনস্ট্রাক্টর। এভরি টাইম সব সময় মনে রাখবা, আজকে থেকে মনে রাখবা যে ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে হলো প্যারামিটার ছাড়া কনস্ট্রাক্টর। কোনো সময় দেখো আমরা কি আগে কনস্ট্রাক্টর ছাড়া অবজেক্ট তৈরি করছি না, তোমাদের মেইন ক্লাস, সেটাও কি প্যারামিটার ছাড়া অবজেক্ট ক্রিয়েট করা হয় না? সেখানে কনস্ট্রাক্টর পায় কোথা থেকে? সেখানে হচ্ছে ডিফল্ট একটা কনস্ট্রাক্টর লেখা থাকে। বাট এখানে কি আমি অলরেডি কতগুলো কনস্ট্রাক্টর লিখছি না, সো ডিফল্ট কনস্ট্রাক্টর তোমার নিজেই ইনিশিয়েট করে দিতে হবে, মানে একটা লিখে দিতে হবে। সো এখন তোমার ওখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, সো এখানে যখন তুমি এটার অবজেক্ট তৈরি করবা সেই কি করবে, ওই ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে অটোমেটিক নিজে থেকে কল দিয়ে নেবে, কারণ তুমি যে এখান থেকে এক্সটেন্ড করতেছো। বাট তুমি যদি এখানে সুপার দিয়ে কল দিতা তাহলে আর কোনো সমস্যা থাকতো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সো ইনহেরিটেন্স বুঝা গেছে? সো ইনহেরিটেন্স নাথিং এলস, অন্য কোনো ক্লাসের প্রপার্টি নিজের মধ্যে আনাটাই হচ্ছে হলো ইনহেরিটেন্স। সো আমি আবার বলতেছি এটা কেন ইউজ করব, যখন কিছু কমন প্রপার্টি থাকবে। সো এখন কি তুমি ট্রায়াঙ্গেলের একটা ক্লাস তৈরি করতে পারবে না, সেম ভাবে এক্সটেন্ড করবে কাকে, শেপ ক্লাসকে, তাহলে শেপ ক্লাসের জিনিসগুলো আমি নিয়ে আসতে পারবো। ছোট একটা জিনিস বলি,
যেমন দেখো এখানে কি একটা প্রিন্ট ক্লাস আছে না, মানে প্রিন্ট মেথড আছে না। এখন সেম প্যারামিটার দিয়ে যদি প্যারেন্ট ক্লাসে একটা মেথড থাকে সেম টাইপের, তাহলে সেখানে আমি হচ্ছে হলো মেথড ওভাররাইড হবে। মেথড ওভাররাইড মানে হচ্ছে হলো তুমি রেক্টেঙ্গেলে একটা অবজেক্ট তৈরি করলাম, সে অবজেক্ট ডট প্রিন্ট দিল, এখন সেম টাইপেরই আরেকটা মেথড আছে হচ্ছে হলো শেপ ক্লাসে, তাহলে কোনটা কল হবে? এটা কল হবে। সবসময় মনে করবা লোকাল জিনিসের প্রায়োরিটি বেশি। তুমি কার অবজেক্ট তৈরি করতেছো? রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের প্যারেন্ট কে? শেপ। সো ফার্স্টে রেক্টেঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলে সেই অবজেক্ট ডট প্রিন্ট যদি দাও, মানে প্রিন্ট ফাংশনটাকে যদি তুমি কল দাও, আর সেম প্রিন্ট ফাংশন ধরো আমি এখানে এই প্রিন্ট ফাংশনটাই শেপ ক্লাসের মধ্যে আছে, তাহলে কি দুইটা প্রিন্ট মেথড হয়ে গেল না? কোনো এরর দিবে না, কারণ প্যারেন্ট ক্লাস সাব ক্লাস। বাট এই প্রিন্ট মেথডটাই তুমি এখানে যদি দুইবার লেখো তাহলে কিন্তু এরর দিবে, কারণ একই ক্লাসে একই প্যারামিটার সিগনেচার দিয়ে, মেথড সিগনেচার দিয়ে তুমি দুইটা মেথড ডিক্লেয়ার করতে পারবে না, বাট প্যারেন্ট ক্লাস সাব ক্লাসের মধ্যে করতে পারবা। কারণটা কি? প্রিন্ট ক্লাস আমি কি বলছিলাম, এটা কি পাবলিক না? তাহলে আমি কি বলছিলাম যে রেক্টেঙ্গেল ক্লাস যখন শেপ ক্লাসকে এক্সটেন্ড করতেছে, শেপ ক্লাসের সব পাবলিক প্রপার্টি রেক্টেঙ্গেলের মধ্যে চলে আসছে না? প্রিন্ট মেথডটাও তো চলে আসার কথা, প্রিন্ট মেথডটা চলে আসছে, বাট যখন এখানে এসে দেখতেছে যে প্রিন্ট মেথড নামে আরেকটা মেথড আছে, আর কোনো সময় যদি রেক্টেঙ্গেল একটা অবজেক্ট তৈরি করে তুমি যদি প্রিন্ট মেথড কল করো, সে ফার্স্টে এসে আগে দেখবে যে রেক্টেঙ্গেলের মধ্যে কোনো কিছু প্রিন্ট মেথড আছে কিনা, যদি থাকে সেটাকে কল দিবে, যদি না থাকে দেন যাবে প্যারেন্ট ক্লাসে। এই যে এখানে আমি যে গেট উইথ ফাংশনটা কল দিতেছি, ফার্স্টে আগে দেখবে যে এখানের মধ্যে কোন গেট উইথ নামে ফাংশন আছে কিনা, যদি থাকে তাহলে এখানের মধ্যে যে গেট উইথ ফাংশনটা আছে সেটাই কল দিবে, যদি না থাকে তখনই কেবলমাত্র সেই ইউজ করবে হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসেরটা। সো প্যারেন্ট ক্লাসেরটা ইমপ্লিসিটলি আমার ভিতরে চলে আসতেছে, বাট ওইটার সেম টাইপের জিনিস যদি আমার কাছে থাকে, সাব ক্লাস যদি থাকে, তাহলে ফার্স্টে আমি কল করব হচ্ছে হলো সাব ক্লাসেরটা, দেন প্যারেন্ট ক্লাসেরটা। আচ্ছা, এখন যদি প্যারেন্ট ক্লাসেরটাও আছে সাব ক্লাসেরটাও আছে, এখন আমার কোশ্চেনটা হচ্ছিল একটু ভালো মতো শুনবা। এখন আমি মনে করো প্যারেন্ট ক্লাসেরটাও কল দিতে চাই, মনে করো এই মেথডের মধ্যে, এই প্রিন্ট মেথডের মধ্যে, মানে আমি কল দিলাম, মানে রেক্টেঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম, ওই অবজেক্ট ডট প্রিন্ট দিলাম, কারণ এটা কল করার কথা। এখন ধরো আমি প্যারেন্ট ক্লাসেরটাও কল দিতে চাই, তাহলে কিভাবে কল দিব? অবজেক্ট ডিক্লেয়ার করে না, আমি রেক্টেঙ্গেল অবজেক্ট দিয়ে, ধরো এই যে এখানে মনে করো এটা প্রিন্ট হইতাছে হচ্ছে হলো, এটা মনে করো বলবে হচ্ছে হলো রেক্টেঙ্গেল বলবে, আর এখানে বলবে হচ্ছে হলো শেপ। আমরা একটা মেইন মেথড লিখি, জাভা ক্লাস তৈরি করি, অ্যাপ, এখানে মানে মেন PSVM rectangle 10 20। দেখো রেক্টেঙ্গেল ডট প্রিন্ট আমি কল দিলাম, এই প্রিন্টটা কাকে কল দিবে? শেপ ক্লাসেরটাকে না রেক্টেঙ্গেল ক্লাসেরটাকে? রেক্টেঙ্গেল একটা অবজেক্ট তৈরি করলাম, রেক্টেঙ্গেল ক্লাসটা তো মনে আছে, সে কি করতেছে? শেপ ক্লাসকে এক্সটেন্ড করতেছে না? এখন আমি যখন রেক্টেঙ্গেল ডট প্রিন্ট দিব, কাকে কল দিবে? রেক্টেঙ্গেল ক্লাসটাকে। দ্যাট মিন্স হলো তাহলে কনসোলে কি প্রিন্ট করবে? অনলি রেক্টেঙ্গেল প্রিন্ট করবে না? শেপের মধ্যে কি প্রিন্ট করতেছিল? শেপের মধ্যে কি শেপ প্রিন্ট করতেছে না? রেক্টেঙ্গেল মধ্যে রেক্টেঙ্গেল প্রিন্ট করতেছে। আচ্ছা, এখন অ্যাপ ডট জাভা এটা রান করলে আসলে কি প্রিন্ট করবে? রেক্টেঙ্গেল প্রিন্ট করতেছে না? কারণটা কি?
রেক্টেঙ্গেল প্রিন্ট করতেছে কারণটা কি? আগে চাইল্ড ক্লাসেরটা কল করবে। এতক্ষণ তো ঠিকই বলতেছিলা, কোশ্চেন বললে কই উড়ে যাও কেন? হ্যাঁ, এখন ধরো আমি কোডটা এটাই থাকবে, এখানে আমি কোনো চেঞ্জ করবো না। রেক্টেঙ্গেল ডট প্রিন্ট এটা কাউকে কল করতেছে? রেক্টেঙ্গেলের প্রিন্ট মেথডটাকে কল করতেছে না? এই দেখো রেক্টেঙ্গেল প্রিন্ট করলো। বাট আমি চাচ্ছি যখন এই সেম কোডটাই থাকবে, মানে এই কোডের মধ্যে আমি কোনো চেঞ্জ করবো না। চেঞ্জ করলে তুমি আইদার রেক্টেঙ্গেলের মধ্যে চেঞ্জ করতে হবে, মানে প্রিন্ট মেথড একবারই কল হবে। সেই কলটা কি? রেক্টেঙ্গেলের প্রিন্ট মেথডটাকে কল করবে, ঠিক আছে? এই যে এখানে যে প্রিন্ট মেথডটা আছে সেটাকেই সে কল করবে, বুঝতে পেরে গেছে? এখন যেভাবে কলেজ আছে আমার কাছে হবে এখান থেকে আবার শেপ ক্লাসের প্রিন্ট মেথডটাকে কল করব। কিভাবে করা যায়? কোনটা এক্সটেন্ড করে তো আনছি, বাট এটা তো এটাকে ওভাররাইড করে দিয়েছে। মানে রেক্টেঙ্গেল ক্লাসের যে প্রিন্ট মেথডটা এটা কি শেপ ক্লাসের প্রিন্ট মেথডটাকে ওভাররাইড করে দিয়েছে না? এর জন্য তো কল হলো না, না হলে তার শেপ ক্লাসেরটাই কল হতো। কথাটা বুঝতে পেরে গেছে? এই প্রিন্ট মেথডটা কল হয়েছে কেন? কারণ শেপ ক্লাসের সেম টাইপেরই একটা মেথড আছে, সো এর জন্য আমার এখন কল হইতেছে হচ্ছে রেক্টেঙ্গেলটা। আর আমি চাচ্ছি রেক্টেঙ্গেলটাই কল হবে, বাট রেক্টেঙ্গেলের ভিতর থেকে আবার হচ্ছে আমি শেপের প্রিন্ট মেথডটাকে কল করে দেব। শেপের তো মানে অবজেক্ট তৈরি করলে এটা তো রিডান্ডেন্ট অবজেক্ট হয়ে গেল না? অলরেডি তো শেপের জিনিসপত্র আমার কাছে আছে। এক্স্যাক্টলি, সুপার ইউজ করলে আমি বলছিলাম না যে প্যারেন্ট ক্লাসের জিনিসপত্র ইউজ করবো হচ্ছিল সুপার কিওয়ার্ড দিয়ে, আর নিজের ক্লাসের জিনিসপত্র রেফার করবো হলো দিস কিওয়ার্ড দিয়ে। এই যে এখানে তো এই জিনিসটা আমরা অলরেডি দেখে আসছি। শেপ ক্লাসের মধ্যে এই যে শেপ ক্লাসের মধ্যে উইথ একটা আছে, আবার লোকাল উইথ আছে। এখানেও কি কাইন্ড অফ ওভাররাইডিং হয়েছিল না? লোকাল, এখানে লোকালকে এই উইথটা এ সবসময় লোকালের পাওয়ার বেশি, সো এখানে লোকাল উইথটা এইটা রেফার করতেছিল, এটা এটাকে হাইড করে দিতেছিল। বাট আমি দুইটাকে অ্যাক্সেস করতে যাচ্ছিলাম, কারণ কি আমি এই গ্লোবাল মানে ক্লাস ভেরিয়েবলের মধ্যে আমি লোকাল ভেরিয়েবলের ভ্যালুটা রাখতে যাচ্ছিলাম। এখন দুইটাকে আলাদা করতে হবে, কারণ তুমি যদি ইকুয়াল ইকুয়াল দাও জাস্ট উইথ মানে দিসটাকে এতে দাও, তাহলে দুইটা কিন্তু সেম লোকাল ভেরিয়েবল হয়ে যাবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে না? মানে দুইটাই কিন্তু এই দুইটাই উইথ করতেছে, মানে তোমার মধ্যেই তোমাকে রাখতেছো, কোন কাজ হবে? কিন্তু আমি একে রাখতে চাই, এটা এখানে রাখতে চাই। সো এই ক্ষেত্রে আমি ইউজ করছিলাম কি দিস কিওয়ার্ড। দিস দিয়ে আমি হচ্ছে হলো আমার ক্লাসের যে গ্লোবাল ভেরিয়েবল আর মেথডের যে লোকাল ভেরিয়েবল সে দুটাকে আমি আলাদা করছিলাম। সো এখন আমি কি করতে পারি যে সুপার দিয়ে হচ্ছে হলো প্যারেন্ট ক্লাসের যে ভেরিয়েবল অথবা প্যারেন্ট ক্লাসের যে মেথড আর আমার যে মেথড সেটাকে আমি আলাদা করতে পারি। সো আমি এখানে জাস্ট কল করে দিতে পারি কি সুপার ডট প্রিন্ট। এখন তুমি রান করো, দেখবা যে দুইটাই মেথডই কল হবে। হ্যাঁ কারণ আমি প্রিন্ট ক্লাসটাকে প্রিন্ট এর মেথডটা কোথায় আছে? প্যারেন্ট ক্লাসের মধ্যে। তো প্যারেন্ট ক্লাসে কিছুকে রেফার করতে গেলে তুমি সুপার দিবা, বাট সবসময় সুপার দিতে হবে না। এখানে তোমার যদি ফর এক্সাম্পল গেট উইথ যে আমি এখানে প্রিন্ট করছিলাম এই যে রেক্টেঙ্গেলের মধ্যে, এখানে যে গেট উইথটা দিছিলাম, এই যে মনে করে সেট উইথ দিছি, এখানে সুপার ডট দিছি, কারণটা কি এখানে আমার লোকালি কোনো সেট উইথ মেথড নাই যে এটার জন্য আমার আলাদা করতে হবে। একটাই সেট উইথ মেথড আছে যেটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসে। বাট এখানে যদি তোমার সেট উইথ আরেকটা মেথড থাকতো তখন কিন্তু এখানে সুপার ডট দিতে হতো যদি প্যারেন্ট ক্লাসে কল করতে চাও। সুপার ইউজ করবো হচ্ছিল মেইনলি ওইটা আগের কনস্ট্রাক্টরকে কল দিতে হলে এক সময় সুপার কিওয়ার্ড ইউজ হবে, আরেকটা হবে হচ্ছিল যে তোমার আর সুপার ক্লাসে যদি সেম টাইপের জিনিস থাকে তখন তোমার জিনিসপত্র আর সুপার ক্লাসের যে এলিমেন্টগুলো আছে এই দুইটা এলিমেন্টস আলাদা করার জন্য আমি ইউজ করবো হচ্ছিল সুপার কিওয়ার্ড। বুঝা গেছে? আরেকটা ক্লাস আরেকটা ক্লাস করে
সেটাকে কিভাবে স্যার রিসার্চ করব? আরেকটা ক্লাস ক্রিয়েট করা মানে বুঝলাম না। আরেকটা ক্লাস বানাবেন, হ্যাঁ, ওটা রেক্টেঙ্গল আছে, বক্স টাইপের, ওটাকে যখন আপনি স্যার প্রিন্ট করবেন, ওইটা কি, ওইটা কাকে অ্যাকশন করবে, শেপ কে অ্যাকশন করবে না? হ্যাঁ, শেপকে অ্যাক্সেস করবেন, দেখুন স্যার এখানেও শেপ, ওখানেও শেপ, আমার কি হচ্ছে? ওই দুটো আলাদা না, রেক্টেঙ্গেল শেপকে আলাদা অ্যাকশন করতেছে। তুমি এভাবে চিন্তা করো, মনে করো এক্স ওয়াই দুইজন হলো চিলড্রেন, এক্স এর প্যারেন্ট হলো মনে করো এ, ওয়াই এর প্যারেন্ট হলো এ। এক্স এর ভিতরে তুমি যখন সুপার ডট দিবা তখন কি এ কে রেফার করবে না? ওয়াই এর ভিতরে যখন তুমি সুপার ডট দিবা তখন কি এ কে রেফার করবে না? মনে করো তোমরা দুই ভাই বোন অথবা তোমার দুই ভাই, ঠিক আছে? তোমাকে যখন আমি বলবো যে তোমার আব্বুর মনে করো সেই খাতাটা নিয়ে আসো, তাহলে কি করবা? সুপার ডট খাতা দিবে না? তোমার আব্বুকে রেফার করার জন্য তোমার আব্বু খাতাটা রেফার করার জন্য তোমার ভাইও কি সেম কাজই করবে না? বুঝা গেছে? এখন বক্স ক্লাস যদি শেপ ক্লাস ক্রিয়েট করে, বক্স ক্লাসের মধ্যে সেমই সুপার ডট প্রিন্ট হবে। সুপার মানে হচ্ছে আমার প্যারেন্ট, সোজা কথা, ঠিক আছে? যেখানে তুমি সুপার কিওয়ার্ড ইউজ করবা সেখানে তুমি অটোমেটিক চিন্তা করবা এটা হচ্ছে আমার শেপ, শেপ ডট প্রিন্ট দিতেছি, এভাবে চিন্তা করবা। এটা আসলে অ্যাকচুয়ালি ঠিক না, বাট এইভাবে চিন্তা করবা। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি এটা রান করতেছি তো মেইন মেথড লাগবে না তোমাদের অ্যাপ দিয়ে মেইন মেথড লাগতে হবে না? এই অ্যাপ ডট জাভা আমি একটা মেইন মেথড লিখছি না? সো এ পর্যন্ত হয়েছে। সো এটাই আপাতত ইনহেরিটেন্স। আচ্ছা, এখন ধরো আমরা তো অ্যারে ডিক্লেয়ার করা শিখছি না? অ্যারে ডিক্লেয়ার করে কিভাবে? ওয়ান ডে, জাস্ট সিম্পল ওয়ান ডে। আচ্ছা, এই পর্যন্ত সবার হয়েছে তো? আমরা কিন্তু নতুন ইয়ের মধ্যে যাচ্ছি। স্যার হ্যাঁ, দেখতে গেল এটা হ্যাঁ, এ পর্যন্ত সবার হয়েছে? আচ্ছা দেখো, আমরা ওয়ান ডি অ্যারে তৈরি করছিলাম না ইন্টিজারের? ইন্টিজার ওয়ান ডি অ্যারে লেখা কি হবে? থার্ড ব্র্যাকেট, তারপরে দেন ইকুয়াল নিউ ইন্টিজার সাইজ, জাস্ট হচ্ছিল ইন্টিজার এটা এ নিউ জাস্ট লাইক এরকম না? ঠিক আছে, এটাকে আমরা যদি চেঞ্জ করি, এখানে কি ইন্টিজার, এটা কি প্রিমিটিভ ডাটা টাইপ না?
দুই ধরনের ডাটা টাইপ আছে, একটা হলো প্রিমিটিভ, একটা নন প্রিমিটিভ। প্রিমিটিভ হচ্ছিল যেগুলো যে বাই ডিফল্ট আমাদের ছিল ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার, একদম সিম্পল ভাবে বলতে গেলে যেটা হচ্ছিল ফার্স্ট লেটারটা স্মল, ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলো হচ্ছিল প্রিমিটিভ ডাটা। এগুলো প্রত্যেকেরই একটা নন প্রিমিটিভ ভার্সন আছে। ইন্টিজারের নন প্রিমিটিভ ভার্সন হচ্ছিল ইন্টিজার এ নিউ ইন্টিজার, এটা সেম কাজই করতেছে, জাস্ট হচ্ছিল ইন্টিজার আগে নরমাল ওই যে আমাদের প্রিমিটিভ ডাটা ছিল, আর এটা হচ্ছিল ইন্টিজার ক্লাসের অবজেক্ট। আচ্ছা এখানে এ নাম না দিয়ে অন্য একটা নাম দাও, কারণ সেম নামে তো দুইটা জিনিস রাখা যাবে না। বি দাও। তাহলে স্যার এদিকে সেম, এদের সেম। এখন এটা ইউজ করা হয় কেন? ইন্টিজারের মধ্যে কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনগুলো যাতে আমি ইউজ করতে পারি, ওগুলো আমরা পরবর্তীতে দেখবো, আজকে আমাদের এটা মেইন টার্গেট না। এ পর্যন্ত হয়েছে? এখন আমাকে জাস্ট বলো যে আমি যদি রেক্টেঙ্গেলের এরকম একটা অ্যারে তৈরি করতে, রেক্টেঙ্গেল ক্লাস ছিল না, রেক্টেঙ্গেল ক্লাসে এরকম যদি একটা অ্যারে তৈরি করতে যাই তাহলে কি করব? আমার কথাটা বোঝা গেছে? আমি এখানে ইন্টিজার একটা অ্যারে তৈরি করছি, ইন্টিজার টাইপের। আমি এখানে রেক্টেঙ্গেলের একটা অ্যারে তৈরি করতে যাই, এই যে রেক্টেঙ্গেল যে ক্লাস ছিল রেক্টেঙ্গেল ডট জাভা, তাহলে সেটা অ্যারে তৈরি করব কিভাবে? তাহলে স্যার ডট দিয়ে স্যার করব বি ডট রেক্টেঙ্গেল, বি এর মধ্যে কোনো রেক্টেঙ্গেল আছে? রেক্টেঙ্গেল অবজেক্ট, নামটা যেটা মানে রেক্টেঙ্গেল তারপর ব্র্যাকেটটা লিখতে হবে, যেমন এক্স্যাক্টলি জাস্ট হলো রেক্টেঙ্গেল যে ক্লাসের নাম, ইন্টিজারও কি একটা ক্লাসের নাম না? তো এখানে যেভাবে ডিক্লেয়ার করছি ইন্টিজারের জায়গায় জাস্ট হলো রেক্টেঙ্গেল হবে। এই যে তোমাদের যে ফার্স্টে ভয়টা চলে আসে যে ইন্টিজার তো ঠিক আছে, ইন্টিজার পর্যন্ত সবকিছু ঠিক থাকবে, বাট রেক্টেঙ্গেল ক্লাস টাইপে যখন চলে যাবে তখন সব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যেটা হচ্ছিল তোমরা সি এর মধ্যে করে আসছো, যে নর্মাল আমি যখন একটা অ্যারের মানে নর্মাল ইন্টিজারে যখন একটা অ্যারে ডিক্লেয়ার করতাম ওই পর্যন্ত ঠিক আছে, বাট যদি স্ট্রাকচারে একটা অ্যারে ডিক্লেয়ার করতে বলি তাহলে শেষ সবকিছু। স্ট্রাকচার অ্যারে কি? ইন্টিজারের জায়গায় নামের জায়গায় স্ট্রাকচারের নামটা হবে, দ্যাটস ইট। বাট ওইটাই তোমরা ডিক্লেয়ার করতে পারবে না। সেম এখানেও রুলস কোনো সময় চেঞ্জ হয় না, এখানে মানে লজিক্যাল অনুসারে চলে। সো তোমার এখানে যেভাবে অ্যারে ডিক্লেয়ার করতেছো রেক্টেঙ্গেল একটা অ্যারে ডিক্লেয়ার করতে সেম ভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হবে। সো রেক্টেঙ্গেল অ্যারে ধরো মনে করো নাম দিলাম আর লিস্ট নিউ রেক্টেঙ্গেল, একদম সেম ভাবে জাস্ট ইন্টিজারের জায়গায় হচ্ছিল রেক্টেঙ্গেল হবে। এটা সিরিয়াল কোনটা? আর লিস্টে করে সিরিয়াল যে কোনো নাম দিতে পারো, এটা তো নাম তো নাম। এই অবজেক্টটা এই এক নম্বরের অবজেক্ট দিয়ে স্যার আমি ওই হ্যাঁ আসতেছে আসতেছে। এ পর্যন্ত হয়েছে? সো ডিক্লারেশনে আমাদের এখন আমি যদি বলি যে কোনো একটা ক্লাসের, আমি যদি মনে করি ধর আমি এখন যদি বলি যে স্টুডেন্ট একটা ক্লাস আছে, মানে স্টুডেন্ট ক্লাসে একটা অ্যারে ডিক্লেয়ার করো, করা যাবে? জাস্ট আগের মতন আমরা স্টুডেন্ট টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে দেব। এখন ইউজ করার আগে তোমাকে ইনিশিয়েট করতে হবে। এখানে তো একটা মানে রেক্টেঙ্গেলের একটা অ্যারে তৈরি হয়ে গেছে, বাট ওই রেক্টেঙ্গেল ইন্ডেক্সের মধ্যে কোনো অবজেক্ট আছে, এখন অবজেক্ট তৈরি করছি। এখন প্রত্যেকটা ইন্ডেক্সে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। অবজেক্টটা তৈরি করবো কিভাবে? সিম্পল হচ্ছে হলো আর লিস্ট, এটা কিন্তু একটা নাম, যে কোনো নাম দিতে পারো, তুমি সিও দিতে পারো। আর লিস্ট ডট জিরো ইকুয়াল টু নিউ রেক্টেঙ্গেল, এখানে মনে করো 10 20 দিলাম।
সেম ভাবে আর 1 যদি আর একটা ডিক্লেয়ার করতে চাই তাহলে হলো 20 15 আর 1 এখন স্যার আমাদের এই ডিগ্রি অনেক থেকে আমরা কি বারবার তো ইনডেক্স অনেক যদি থাকে বুঝলাম না ইন্ডেক্সেরই 10 পর্যন্ত থাকে আমরা বারবার কিভাবে বেলে এফেক্ট করে যাব হ্যাঁ। শর্টকাট ওটা হচ্ছিল লিস্ট ইউজ করতে হয়, কালেকশন নামে আছে, ঠিক আছে? ওটা হচ্ছিল তোমার এই যে 10টার জন্য লাগতে হবে না, যখন তোমার যেটা দরকার হবে তুমি ইন্ডেক্স তৈরি করে নেবা। ওটা হচ্ছিল আমরা মিডের পরে দেখবো, এখন না। ওটা হলো কালেকশন নামে। তোমরা অ্যারে লিস্ট নামে একটা জিনিস আছে, এটা দেখে নিতে পারো, খুব সিম্পল একটা জিনিস। সেম ভাবেই ডিক্লেয়ার করতে হয় অ্যারে লিস্ট। এই জিনিসটা একটু দেখে নিতে পারো। এখানে কি আমাদের ইনডেক্স ডিফাইন করে দিতে হয় না? 10 সাইজে আমি মানে আগে থেকে প্রি ডিফাইন করে রাখতেছি যে 10 সাইজে থাকবে। তুমি যদি অ্যারে লিস্ট ইউজ করো তাহলে আসলে ওই সাইজ দিতে হয় না। তুমি যখন তোমার দরকার হবে জাস্ট পুশ করতে থাকো। ওই লিস্টের মধ্যে আমরা ইনসার্ট করি না, সেম নামে একটা মেথড আছে ইনসার্ট। এটা দেখে নিতে পারো। টিউটোরিয়ালস পয়েন্টে এগুলো টিউটোরিয়াল পাবো। এখন দেখো, এখন যদি আমি আর list.0 এটার ভিতরে যদি কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে যাই তাহলে কিভাবে অ্যাক্সেস করব? এই যে দুটো লাইন দেখো, ফার্স্টে আমি রেক্টেঙ্গেলে একটা কি অ্যারে তৈরি করে নিয়েছি, বাট রেক্টেঙ্গেলের প্রত্যেকটা ইনডেক্সে কিছু আছে, কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছি। জিনিসটা আমি চিন্তা করতে পারো। তোমরা মনে করো এই ক্লাসটা, এই ক্লাসের মধ্যে মনে করো প্রত্যেকটা টেবিল একটা ক্লাস, তাহলে এরকম অনেকগুলো ক্লাস তৈরি হয়েছে। বাট এখানের মধ্যে এখন ইনিশিয়েট করছি, যদি তোমাদের আমি না বসাই, মনে করো তোমাদের আমি বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে কি এরকম একটা অ্যারে আছে, আমার এরকম একটা 2D অ্যারে আছে, এখানের মধ্যে অনেকগুলো সিট আছে, বাট প্রত্যেকটা সিটের মধ্যে আমি কি কাউকে এখন বসাইছি? আমি কোনো অবজেক্ট তৈরি হয়েছে? এই লাইনটা হচ্ছিল আমি সিটগুলো তৈরি করলাম, যেখানে কতগুলো এরকম বেঞ্চ আছে অথবা কতগুলো টেবিল আছে। এখন ওই টেবিলের মধ্যে কি আমাকে একটা করে অবজেক্ট ডিফাইন করে দিতে হবে। এটা হচ্ছিল আমি যে অবজেক্ট ডিফাইন করতেছি, ঠিক আছে? এখন আমাকে বলো যে আমি যদি এখন আর লিস্ট 1 এর মধ্যে একটা প্রিন্ট মেথড আছে না, এটা কি এখানে একটা অবজেক্ট না? দেখো আমি আলাদা আলাদা যদি অবজেক্ট ডিফাইন করতাম তাহলে কি নাম দিতাম? মনে করো এই যে এটা এখানে কি রেক্টেঙ্গেল 1 দিতাম, রেক্টেঙ্গেল 2 দিতাম, রেক্টেঙ্গেল 3 দিতাম, এরকম না? এখন ওটা না করে আমি এরকম একটা অ্যারে বানিয়ে দিচ্ছি, 0 1 এরকম অ্যারে। এখন আমি চাচ্ছি যে 1 ইনডেক্সে যে অবজেক্ট আছে তার প্রিন্ট মেথডটাকে কল করব। কিভাবে করব? জাস্ট এটা করলে হয় না? দেখো আমার এখন অবজেক্টটা কি আর লিস্ট, এটা হলো অ্যারেটা। আমি যখন 1 দিব তখন এটা কি একটা অবজেক্ট হয়ে গেছে না? ডট প্রিন্ট, এটা না? সেম আগের মতনই অ্যারে। দেখো এই অ্যারে তোমাদের আমি যদি নরমাল অ্যারে বলি ঠিক আছে, এখন যদি অবজেক্ট অ্যারে বলি তখন তোমাদের মাথা ব্যথা হয়ে যায়। এটা তুমি আর যখন 1 দিবা একটা ইনডেক্স দিবা তখন এটাকে একটা অবজেক্ট হিসেবে ডিফাইন করে নেবা, অবজেক্ট হিসেবে ধরে নেবা। ওইটা ডট যখন দিব ওই অবজেক্টের ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেগুলো কল হবে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে ফুল এই লিস্টের মধ্যে যতগুলো মানে আমার অবজেক্ট আছে সবগুলোর মেথডগুলোর আমি কল করব, তাহলে কি করব? একটা আমি লুপ চালাই দিব 0 থেকে 10 পর্যন্ত, তারপর কি আর লিস্ট i ডট প্রিন্ট, আর লিস্ট i ডট প্রিন্ট, i এক করে বলবো। আমি নরমাল অ্যারে ক্ষেত্রে স্যার অ্যারে ডট লেন্থ দিলে মানে লেন্থটাই হয়ে গেছে। এখানে যদি আমি এই রেক্টেঙ্গুলার অ্যারেটাকে যদি আমি ওই কাজটা করি, হ্যাঁ, আর লিস্ট ডট লেন, এটা যদি কল করো তাহলে তুমি এটা লেন জানতে পারবা। মানে এই অ্যারেটার লেন কত, int লেন, এটা হলো অ্যারেটা। বুঝা গেছে? So loop দিয়ে স্যার ইটস ওন অবজেক্ট ক্রিয়েট করা যাবে। লুপ দিয়ে স্যার ইটস ওন অবজেক্ট ক্রিয়েট করা যাবে। হ্যাঁ। 0 1 2 100 টা বিট আছে 100। হুম, বুঝা গেছে? আচ্ছা
সো এবং ক্লিয়ার তোমাদের কাছে একটা ছোট একটা টাস্ক, এই ক্লাস দিয়েই তুমি যদি আসলে পারো, রিয়েলি যদি বুঝে থাকো, আসলে বোঝা যাবে যে কতজন পারো। এটা করতে 10 মিনিট টাইম লাগবে না, ঠিক আছে? এটা পরে করবো আমরা, এর আগে আমরা একটা বই দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, আমি তাও টাস্কটা আগে বলে নেই। পার্সন নামে একটা ক্লাস থাকবে, এটার ভিতরে দুইটা জিনিস থাকবে। ঠিক আছে? নেম অ্যাড্রেস নামে দুটো প্রপার্টি থাকবে, দুইটা থাকবে প্রাইভেট। এটাকে এক্সটেন্ড করবে হচ্ছে হলো স্টুডেন্ট, আচ্ছা নেম অ্যাড্রেস আর এজ থাকবে। হ্যাঁ, সব প্রাইভেট। স্টুডেন্ট এটাকে এক্সটেন্ড করবে, এটাকে আরেকটা এক্সটেন্ড করবে হচ্ছে হলো টিচার। দুইটা নেম, পার্সনের মধ্যে থাকবে নেম অ্যাড্রেস এজ, স্টুডেন্টের মধ্যে থাকবে হচ্ছে হলো পার্সন এক্সটেন্ড করবে হচ্ছে হলো স্টুডেন্টকে, টিচার এক্সটেন্ড করবে হচ্ছে হলো পার্সনকে। এটার ভিতরে আরেকটা এক্সটেন্ড করে থাকবে হলো টিচার আইডি, আর এটার মধ্যে থাকবে হলো স্টুডেন্ট আইডি, আর হচ্ছে হলো সিজিপিএ। এগুলা সব প্রাইভেট, কোনো পাবলিক নেই, প্রাইভেট অ্যাক্সেস করা সেগুলো। জাস্ট নাথিং এলস, ওই যে গেট উইথ সেট উইথ করতে হবে, মানে গেটার সেটটা তৈরি করতে হবে। স্ট্রাকচার বুঝা গেছে? পার্সন নামে একটা ক্লাস থাকবে যার মধ্যে এই তিনটা প্রপার্টি থাকবে, স্টুডেন্ট নামে একটা ক্লাস থাকবে যার মধ্যে এই দুটো প্রপার্টি থাকবে, টিচার নামে একটা ক্লাস থাকবে যার মধ্যে এটা প্রপার্টি থাকবে, একটা প্রপার্টি। আরেকটা ক্লাস তৈরি করবা যেটা হলো ওই অ্যাপ ক্লাস অথবা জাস্ট একটা মেইন মেথড রাখার জন্য, সেখানের মধ্যে তুমি স্টুডেন্টের একটা অ্যারে তৈরি করবা, টিচারের একটা অ্যারে তৈরি করবা। মনে করো স্টুডেন্টের মধ্যে 5টা থাকলো, টিচারের 5টা, যেরকম আজকে আমরা রেক্টেঙ্গেল তৈরি করছি, তুমি একটা টিচারের একটা অ্যারে তৈরি করবা, ওটার মধ্যে 5টা স্টুডেন্ট তৈরি করে দেবা। টিচার স্টুডেন্ট একটা অ্যারে যেটার মধ্যে 5টা স্টুডেন্টের ইনফরমেশন, টিচার একটা অ্যারে যেখানে হলো 5টা টিচারের ইনফরমেশন। এরপরে যেটা করবা, স্টুডেন্ট অ্যারের মধ্যে তুমি সার্চ করবা, সার্চ করে বের করবা যে কার সিজিপিএ সবচেয়ে বেশি, এবং তার ইনফরমেশন, সব ইনফরমেশন প্রিন্ট করবা। ঠিক আছে? আচ্ছা, টিচারের মধ্যে প্রিন্ট করবা হচ্ছে হলো যার এজ সবচেয়ে কম। বুঝা গেছে? টিচারের মধ্যে বের করবা হচ্ছে হলো যার এজ সবচেয়ে কম, আর স্টুডেন্টের মধ্যে বের করবা হচ্ছে হলো যার সিজিপিএ সবচেয়ে বেশি। ঠিক আছে? কোনটা বুঝা গেছে? অ্যাপের মধ্যে মানে এই তিনটা ক্লাস বুঝা গেছে। আরেকটা ক্লাস থাকবে অ্যাপ, যের মধ্যে একটা মেইন মেথড থাকবে যেখানে দুইটা অ্যারে তৈরি করবা। একটা হলো স্টুডেন্ট অ্যারে যেখানে 5টা স্টুডেন্ট ইনফরমেশন থাকবে। এই যে আজকে আমি যেমন দুইটা রেক্টেঙ্গেলের অবজেক্ট তৈরি করে দিলাম, 10 সাইজের একটা রেক্টেঙ্গেল ছিল, এখানে তুমি 5 সাইজের একটা রেক্টেঙ্গেল তৈরি করবা। আর দুইটা এখানে আমি রেক্টেঙ্গেল অবজেক্ট তৈরি করেছি, সেখানে 5টা অবজেক্ট তৈরি করবা, এরকম 5টা লাইন হবে। তো স্টুডেন্টের এরকম একটা 5টা ইনফরমেশন থাকবে, টিচারের 5টা ইনফরমেশন থাকবে। তুমি স্টুডেন্টের ওই অ্যারে লিস্ট থেকে তুমি সার্চ করে বের করবা যে কার সিজিপিএ সবচেয়ে বেশি, আর টিচারের মধ্যে বের করবা যার এজ সবচেয়ে কম। ঠিক আছে? আচ্ছা, এটাও বাসার কাছে দিয়ে দিলাম। আজকে যদি করতে পারো তাহলে বোনাস, মানে ক্লাসের মধ্যে যদি করতে পারো তাহলে বোনাস, আর না হলে বাসায় যাওয়া করতে পারো, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে হলো তোমাদের বাসায় যে টাস্কটা থাকবে, এই ডাউনলোড করা আছে এখানে, ওইটা ডাউনলোড করা আছে।
আচ্ছা আমি এটা তোমাদের সার্ভারের মধ্যে দিয়ে দিব একটু করে, ঠিক আছে? আপাতত এখান থেকে দেখে নেই আমরা। দেখা যায় জুম করার ওয়ে কি? দেওয়া আছে? আমি এটা দেই নেই, তুমি অন্য কোনো সেকশনে গেছো নাকি? আচ্ছা এটা একটু দেখো, তোমাদের এইটা আমি ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট হলো একটা অ্যাকাউন্ট ক্লাস থাকবে। অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে এই যে এই কয়েকগুলো মেম্বার থাকবে, নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট টাইপ। টাইপের মধ্যে থাকবে দুই ধরনের, 0 মানে হচ্ছে হলো সেভিংস, 1 মানে হচ্ছে হলো নামটা ভুলে গেলাম, কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? দুই ধরনের অ্যাকাউন্ট থাকবে, একটা হচ্ছে হলো সেভিংস আর একটা হচ্ছে হলো কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা এরপরে যেটা থাকবে ওই অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে তিনটা মেথড থাকবে, ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র। খেয়াল দেখো অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে দেখুন লেখা আছে, অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে ফার্স্ট হচ্ছে হলো মেম্বার নেম, এই যে এরকম চারটা প্রপার্টি থাকবে। মেম্বার নেমের একটা স্ট্রিং, মেম্বার নাম্বার এটাও একটা স্ট্রিং রাখতে পারো, অ্যাকাউন্ট ব্যালেন্স এটা একটা ডাবল হবে, অ্যাকাউন্ট টাইপ এটা একটা বুলিয়ান রাখতে পারো, 0 আর 1 এই সবসময় থাকবে। 0 মানে হচ্ছে হলো সেভিংস, 1 মানে হচ্ছে হলো কারেন্ট। এরপরে কি করতে হবে, এটার মধ্যে তিনটা মেথড থাকবে, একটা হলো ব্যালেন্স, যেটা হলো তোমার ব্যালেন্স রিটার্ন করে দিবে, যে তোমার অ্যাকাউন্টের মধ্যে এখন কত ব্যালেন্স আছে। ডিপোজিট এটা তোমার হচ্ছে হলো কিছু আইটেম মানে নাম্বার দিলে যেটা তোমার ডিপোজিট করে দেবে, যেটা হলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। লাস্ট ক্লাসে এরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল না, যে একটা অবজেক্ট ছিল, যে অবজেক্টের মধ্যে এরকম দুইটা মেথড ছিল, একটা হলো ডিপোজিট, একটা উইথড্র। সো ডিপোজিট, উইথড্র তিনটা মেথড থাকবে। এটা কোথার মধ্যে? অ্যাকাউন্ট ক্লাসে। আচ্ছা এরপর তোমাকে দুইটা ক্লাস তৈরি করতে হবে, একটা হলো সেভিং ক্লাস। সেভিং ক্লাস এক্সটেন্ড করবে কাকে? অ্যাকাউন্ট ক্লাসকে। সো তাহলে কি অ্যাকাউন্ট ক্লাসের জিনিসপত্র এখানে চলে আসবে। এক্সট্রা তোমার কি করতে হবে, একটা ইন্টারেস্ট নামে একটা ভেরিয়েবল থাকবে, ইন্টারেস্ট হলো ডাবল। সো এটার একটা 5 একটা সামথিং একটা নাম্বার থাকবে এবং একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট লিমিট থাকবে, যে তুমি এই অ্যাকাউন্টের মধ্যে ম্যাক্সিমাম কত টাকা রাখতে পারো। তাহলে অ্যাকাউন্ট ক্লাসকে তো এক্সটেন্ড করলো, কোনটা? সেভিং ক্লাস। তাহলে কি অ্যাকাউন্ট ক্লাসে সব এলিমেন্ট কি সেভিং ক্লাসের মধ্যে চলে আসছে না? এক্সট্রা দুইটা ইনফরমেশন রাখবে, একটা হচ্ছে হলো ইন্টারেস্ট আর একটা হচ্ছে হলো কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত রাখতে হবে। এটার মধ্যে দুইটা কাজ করতে হবে। ফার্স্টে ব্যালেন্সে ওভাররাইড করতে হবে। দেখো ব্যালেন্স কি লেখা আছে না আমার অ্যাকাউন্ট ক্লাসে, বাট ওইটার যে জিনিস লেখা আছে এখানের মধ্যে সেই জিনিস থাকবে না। কেন থাকবে না? তুমি যখন ব্যালেন্স রিটার্ন করবা তখন তুমি ইন্টারেস্ট সহ রিটার্ন করবা। আগে আমরা যে ব্যালেন্স ক্লাস লিখছিলাম ওটার মধ্যে কি জাস্ট যা ব্যালেন্স আছে তাই পাঠিয়ে দিত না? এখন কি করবে, ওই ব্যালেন্স যা আছে তার সাথে আবার ইন্টারেস্ট যোগ করবে। ইন্টারেস্ট কি, আমি যদি 5% ইন্টারেস্ট করি তাহলে তোমার যদি 100 টাকা যদি থাকে তাহলে কি টোটাল ব্যালেন্স আসলে কত আছে? 105 টাকা। কথাটা বোঝা গেছে? আমার যদি অ্যাকাউন্টে থাকে 100 টাকা তাহলে 5% ইন্টারেস্ট, আসলে তোমার ইন্টারেস্ট কত এটা বের করার ওয়েটা হচ্ছে হলো, মনে করো ইন্টারেস্ট হচ্ছে হলো IN,
ব্যালেন্স হচ্ছে হলো বি, ঠিক আছে? এটা গুণ করো, ডিভাইড করো হচ্ছে হলো 100 দিয়ে, প্লাস হচ্ছে হলো বি। তাহলে এটা হচ্ছে হলো ব্যালেন্স থেকে রিটার্ন হবে, বি প্লাস হচ্ছে হলো, ঠিক আছে? এটা অন্য সিম্পলিফাই করতে পারো, বি কমন নিয়ে ওটা আদার্স হিসেবে তুমি যেভাবে করো। আচ্ছা, এবার আমি যখন উইথড্র অ্যামাউন্ট ইউজ করব, উইথড্রটা কি করব, যে আমি উইথড্র চেক করতে দেখবো যে আমার অ্যাকাউন্টের এই যে লিমিটটা ছিল, এটা হলো ম্যাক্সিমাম লিমিট হচ্ছে হলো যে ম্যাক্সিমাম এ পর্যন্ত তোমার টাকা রাখতে হবে, ঠিক আছে? মানে এই লিমিটটা হচ্ছে হলো তোমার অ্যাকাউন্টে সর্বনিম্ন কতটুকু টাকা রাখতে হবে, সর্বোচ্চ মানে সর্বনিম্ন যেটা মনে করো 500 আমি বললাম, তাহলে হলো সর্বনিম্ন তোমার অ্যাকাউন্টে থাকতে হবে হচ্ছে হলো 500 টাকা। মানে তুমি জিরো করতে পারবে না, জিরো তো করতে পারবে না, তুমি 500 করতে পারবে না, মনে করো 500 এর বেশি রাখতে হবে, তোমার 501 টাকা রাখতে হবে, ঠিক আছে? তাহলে উইথড্রর মধ্যে তুমি এটা চেক করবা যে তোমার এই যে লিমিটটা যে আছে সেই লিমিটের থেকে নিচে হয়ে যেতেছে কিনা। তুমি উইথড্র করতে, সে তোমার অ্যাকাউন্টে আছে 500 টাকা অথবা ধরো 1000 টাকা তোমার অ্যাকাউন্টে আছে, এখন তুমি উইথড্র করতে দিলা মনে করো 600 টাকা, বা তোমার লিমিটটা আছে 500 টাকা, তাহলে 500 টাকা তুমি নিচে যেতে পারবে না। তাহলে তোমার চেক করতে হবে কি যে তোমার ব্যালেন্স থেকে তুমি যে টাকা উইথড্র করতে চাও সেটা মাইনাস করলে যদি এই যে লিমিটের থেকে ছোট হয়ে যায়, তুমি তখন তাকে উইথড্র করতে দিবা না। 1000 টাকা মাইনাস 600 টাকা, তাহলে তোমার ব্যাংকে কত টাকা থাকে? 400 টাকা, বাট লিমিট কত দেওয়া আছে? 500। তাহলে কারণ কি তুমি 500 নিচে যেতে পারবে না, তখন তোমাকে বলবে তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে? সেভিংস অ্যাকাউন্ট বুঝা গেছে? এবার নেক্সটে যাও কারেন্ট ক্লাস। কারেন্ট ক্লাসের মধ্যে এটাও সেম অ্যাকাউন্ট ক্লাসে অ্যাকশন করবে। এটার মধ্যে আরেকটা ভেরিয়েবল থাকবে যেটার নাম হলো ট্রেড লাইসেন্স নাম্বার। এর একটা স্ট্রিং জাস্ট হলো যে নাম্বার, একটা ট্রেড লাইসেন্স নাম্বার থাকবে। এটার মধ্যে আর কিছু করার দরকার নেই, মানে উইথড্র ওইটাই যা ওই তুমি অ্যাকাউন্ট ক্লাসে যে উইথড্র লেখা রাখছো না, সেটাই এখানে সে ইউজ করবে। ওই উইথড্রকেই ওই যে তুমি আগের দিন যেটা লেখা রাখছিলা, উইথড্র মানে হলো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিলে সে হচ্ছে হলো ডিডাক্ট করে দিবে, ডিপোজিট হচ্ছে হলো কিছু অ্যামাউন্ট দিলে সেটা রেখে দিবে, আর যদি ব্যালেন্স জানতে চাও তো নরমাল জাস্ট ব্যালেন্সটা রিটার্ন করে দিবে। সো এখানে আর কোনো কিছু কিন্তু আমার ওভাররাইড করতে হইতেছে না, তুমি অ্যাকাউন্ট ক্লাসে যা লেখা রাখবা সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস দেখো, সেভিং ক্লাসের মধ্যে ডিপোজিট আমি কোনো চেঞ্জ করছি? ডিপোজিটে কোনো চেঞ্জ করার দরকার নেই। ডিপোজিট হলো অ্যাকাউন্ট ক্লাসে তোমার যেটা আছে সেটা রাখো। সো এখানে কিন্তু আমি বলে দিছি ওভাররাইড কাকে কাকে করতে হবে। ওভাররাইড করতে হবে ব্যালেন্স ক্লাসকে আর হলো উইথড্র ক্লাসকে, ঠিক আছে? আর কোনো ক্লাসে কিন্তু মানে আর কোনো মেথডকে কিন্তু তোমার মানে ওভাররাইড করতে হবে না, জাস্ট এই দুইটা মেথডকে, ব্যালেন্স মেথড যা আছে তাই থাকবে। আর অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে কোনো চেঞ্জ নেই। অ্যাকাউন্ট ক্লাসের মানে ওই যে সরি কারেন্ট অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট ক্লাসের যে ওই ব্যালেন্স মেথড আছে সেটাই থাকবে, তারপরে হচ্ছে হলো উইথড্র মেথড অথবা আরেকটা হচ্ছে হলো কি ব্যালেন্স, উইথড্র আর হলো ডিপোজিট, এই সেম জিনিসগুলোই থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? এরপর হচ্ছে হলো মেনুটা। সো মেনু আগের মতনই। আচ্ছা, এখানে তোমরা দুইটা ভার্সন করবে। দুইটা ভার্সন মানে হচ্ছে হলো একটা যদি দেখো আমি তোমাদের কাজের সুবিধা করে দিয়েছি। মেইনলি আসলে তৈরি করতে হবে কি, আমার একটা এরকম অ্যাকাউন্টে একটা অ্যারে তৈরি করতে হবে যেটার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট থাকবে আর হচ্ছে হলো, আচ্ছা তোমাদের কাজ আরো সুবিধা করে দেয়, আজকে এত করতে হবে না, নেক্সট ক্লাস আমরা ওটা করবো। এখানে অ্যাকাউন্টের একটা মানে দুটো অবজেক্ট থাকবে, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে হলো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে একটা হলো সেভিংস অ্যাকাউন্ট থাকবে আর একটা হলো ব্যালেন্স সরি কারেন্ট অ্যাকাউন্ট থাকবে। কারেন্ট অ্যাকাউন্টের একটা অবজেক্ট থাকবে আর একটা হচ্ছে হলো সেভিং অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকবে পুরো ক্লাসে। যেমন লাস্ট ক্লাসে যে সেটার মধ্যে কি একটা অবজেক্ট ছিল না, অ্যাকাউন্টের একটা অবজেক্ট ছিল যেটার মধ্যে আমি যে ইনফরমেশনগুলো চালাইছি, 1 দিলে হচ্ছে ডিপোজিট করো, 2 দিলে ব্যালেন্স উইথড্র করো, 3 দিলে হচ্ছে ব্যালেন্সটা অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো শো করো, এরকম। এখানে অবজেক্ট থাকবে দুইটা, একটা হচ্ছে হলো সেভিং অ্যাকাউন্টের জন্য আর একটা হচ্ছে হলো কারেন্ট অ্যাকাউন্টের জন্য, অনলি দুইটা অবজেক্ট থাকবে। আচ্ছা, আমি যদি 1 দেই সে একটা, তখন তোমার কাছে একটা অপশন যাবে যে তুমি কি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করতে চাও, মানে সেভিংস অ্যাকাউন্টটাকে ইনিশিয়েট করতে চাও নাকি কারেন্ট ক্লাসকে ইনিশিয়েট করতে চাও। একবার ইনিশিয়েট হবে, একবার যদি ইনিশিয়েট হয়ে যায় এরপরের বার ধরে নাও আমি তোমাকে দিব না, তোমার চেক রাখার দরকার নেই, ধরে নাও যে আমি একবার
এই ওয়ান অপশনটা আমি দুইবার চুজ করব। একবার চুজ করব হচ্ছে কারেন্ট ক্লাসকে তৈরি করার জন্য, আরেকবার চুজ করব হচ্ছে সেভিং ক্লাসকে তৈরি করার জন্য, ঠিক আছে? এরপরে আমি ওয়ান অপশনটা চুজ করব না। ধরে নাও তোমার চেক করার দরকার নাই যে তুমি পরবর্তীতে যদি হ্যাঁ এটা যদি দিতে পারো অনেক ভালো, ঠিক আছে? বাট তুমি না দিতে পারো কোনো সমস্যা নেই। ধরে নাও যে আমি ওয়ান বাটনটা দুইবারই প্রেস করব। একবার প্রেস করলে ওই সময় মানে প্রত্যেকবার প্রেস করলে আসলে তুমি দুইটা ইনফরমেশন আমার কাছে জানতে চাইবা, সরি একটা ইনফরমেশন। আমি মনে করো ওয়ান প্রেস করলাম, ওয়ান দিলাম, তখন তুমি আমার কাছে জানতে চাইবা যে তুমি কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাও নাকি সেভিংস অ্যাকাউন্ট। যদি কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমি মানে ওয়ান দিলাম, আর সেভিংস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে 0 দিলাম। সো ওয়ান দিলে তুমি আমার কাছে যে নেম ইনফরমেশন এগুলো নিবা, তারপর যে ইন্টারেস্ট নাম্বার কত আছে, তারপর হচ্ছে লিমিট কত, সেগুলো আমার কাছ থেকে সবকিছু ইনফরমেশন নেবা। ওইটা নিয়ে একটা অবজেক্ট তৈরি করবা। যদি আমি দেই কারেন্ট অ্যাকাউন্ট তাহলে আগের মতই নিবা, জাস্ট হলো ট্রেড লাইসেন্স নাম্বার নিবা। এখানে কিন্তু আমার ইন্টারেস্ট নাম্বার নেওয়ার দরকার নেই, কারণ ইন্টারেস্ট নাম্বার এগুলো কোন জায়গায় নেওয়ার দরকার ছিল, ইন্টারেস্ট আর হলো লিমিট সেটা হলো সেভিংস এর মধ্যে। আমি যদি কারেন্ট অ্যাকাউন্ট চুজ করি তাহলে কি এই দুটো ইনফরমেশন নেওয়ার দরকার আছে? দেখো নেম নাম্বার, তারপর হচ্ছে হলো আর কি কি ছিল, নেম নাম্বার আইডি এরকম সামনে জিনিস ছিল, এগুলো হচ্ছে হলো সব ক্লাসের জন্য সেম, সবগুলোর মধ্যে রাখবে। বাট আমি যদি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করি তাহলে দুইটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, একটা হচ্ছে হলো ইন্টারেস্ট আর একটা হলো লিমিট। আর কারেন্ট অ্যাকাউন্ট যদি চুজ করি তাহলে অনলি একটা বেশি ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে হলো ট্রেড লাইসেন্স নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দুই দিলে এগেইন তুমি আমার কাছ থেকে নিবা যে আমি কি সেভিংস অ্যাকাউন্ট থেকে তুমি কি ডিডাক্ট করতে চাও। দুই আসলে কি ডিপোজিট মানি, মানে তুমি এখানে আমার কাছ থেকে ইনফরমেশন নেবা, দুই দেওয়ার পরে তুমি আবার বলবা যে তুমি কি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে চাও নাকি কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। যদি আমি বলি সেভিংস তাহলে সেভিংস এর কল করবা, আর যদি কারেন্ট তাহলে হলো কারেন্ট এর কল করবা, ঠিক আছে? সেম ভাবে 3 নাম্বারটা এটা হলো উইথড্র। 3 যদি বলি তখন আবার আমার কাছ থেকে দুইটা ইনফরমেশন নেবা। ফার্স্ট হচ্ছে হলো যে তুমি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে উইথড্র করতে চাও নাকি কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, ওই যে 10। যদি 1 দেই তখন আবার বলবা যে কত টাকা উইথড্র করতে চাও, 100 200 এরকম, তখন উইথড্র করবে। আর লাস্টের অপশনটা হচ্ছে হলো ডিসপ্লে করা। ডিসপ্লের মধ্যে আমি যখন 4 প্রেস করব তখন আমার কাছে জিজ্ঞেস করবা যে তুমি কি সেভিংস অ্যাকাউন্টে ইনফরমেশন শো করতে চাও নাকি কারেন্ট অ্যাকাউন্টে, ওই যে 10। তাহলে প্রত্যেকটার মধ্যে কিন্তু মেনু চুজ করার পরে আবার একটা সাব মেনু আসতেছে, সেটা হচ্ছে কি তুমি কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কাজ করবা নাকি সেভিং অ্যাকাউন্টের মধ্যে, মানে 10। এরপরে হচ্ছে হলো ওই যে যদি উইথড্র করতে চাও তাহলে হলো উইথড্র অ্যামাউন্ট দিতে হবে, যদি ডিপোজিট করতে চাও তাহলে ডিপোজিট অ্যামাউন্ট দিতে হবে, আর ব্যালেন্স যদি চেক করতে চাও তাহলে কোনো অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, জাস্ট 10 দেওয়ার পরেই সে বলে দিবে যে তোমার ব্যালেন্স কত। তাহলে কি আগের ক্লাসেরটা কি এক্সটেন্ড করলে হয়ে যাবে না? মানে আগে যেটা তুমি তৈরি করছিলা তোমার মেইন মেথডের মধ্যে, মানে মেইন মেথডের মধ্যে অনলি দুইটা অবজেক্ট থাকবে, একটা হচ্ছে হলো কারেন্ট অ্যাকাউন্টের জন্য আর একটা হলো সেভিংস অ্যাকাউন্টের জন্য। শোনো এটা কিন্তু ভালো মতন করো, কারণ এটার এক্সটেনশন কিন্তু আমার নেক্সট ক্লাসে থাকবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা আমি এক্সটেনশন দিব, বুঝা গেছে? কোন কোশ্চেন? ওকে, এখন আমরা যেহেতু আজকে বেশি টাইম নেই আমরা একটু হালকা মানে জাস্ট একটু বই দেখে নিই, মানে বই তো আমাদের দিয়ে প্রজেক্ট করতে হবে, ঠিক আছে? মেনলি কিন্তু বই দিয়ে করতে হবে। ও আচ্ছা, তোমাদের ক্লাসে বলতেছিল না অন্য ক্লাসে, মানে এটা হলো ফুল উইক ধরে করতে হবে, ঠিক আছে? মানে নেক্সট উইকের পর্যন্ত, মানে ওটা কি বলে নেক্সট উইকের রবিবার দিন আসার আগে মেল করে দেবো, ঠিক আছে? দুইটাই, মানে আমি আগে একটা দিলাম না পার্সনের, আর একটা হচ্ছে হলো অ্যাসাইনমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, দুইটাই। আচ্ছা, এই যে আমি কিন্তু তোমাদের সুবিধা দিচ্ছি, তো নেক্সট ক্লাসে এসে যদি আমার যে কপি পেস্ট করানোর জন্য যদি আমার হয়রানি করাও, ইউ ক্যান গেস আমি কি করতে পারি। ওইটা আপাতত গেল, কারণ ওইটা আসলে করে লাভ নাই, কারণ আমি ওই ক্লাসের মধ্যে আবার এটা এক্সটেন্ড করতে দেবো। ওইটা এক্সটেন্ড করতে গেলে 5 মিনিট বেশি লাগবে না, মানে ওই যে ব্যাংকের যেটা ইনফরমেশন আছে না ওইটারে আমি আবার এক্সটেন্ড করতে দেবো, যেটা খুবই ছোট একটা এক্সটেনশন থাকবে মানে সবার জন্য। তো এটা আসলে করতে গেলে তুমি যদি নিজে করে আসো উইদিন জাস্ট 5 মিনিটের মধ্যে তুমি করে ফেলতে পারবা। আচ্ছা, সো আমরা একটু ইনহেরিটেন্স থেকে একটু বের হই। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে হলো গুই ফর্ম কিভাবে তৈরি করা হয়। আচ্ছা, গুই জিনিসটা খুবই ইজি জিনিস, মানে তোমাদের কম্পেয়ার টু আই গ্রাফিক্স এর মধ্যে কি করতে হতো,
ফার্স্টে ওই যে ভিতরে মেইন উইন্ডোর মধ্যে সামথিং কিছু করতে হতো, তারপরে হচ্ছে হলো সেখানে টেক্সট শো করার জন্য মহাভারত শুদ্ধ করতে হতো, তারপর বাটন করার জন্য, বাটনের জন্য তো অনেক কিছু ছিলই না, বাটন তোমাদের রেক্টেঙ্গেলের মতন নিজে তৈরি করে নিতে হতো, ঠিক না? এই জিনিসগুলো এখানে খুবই ইজি ভাবে করা যায়, বাট তোমার ওই জিনিসগুলো দেখতে হবে যে কিভাবে আসলে করতে হয়, জাস্ট এটাই। কিন্তু এই জিনিসটাই তোমাদের এনার্জি থাকে না। তোমাদের আমি একটা পোস্ট দিছিলাম 10 মিনিটের একটা ভিডিও, কয়জন দেখে আসছো? কোথায় এটা জানো না? তোমাদের একটা গ্রুপে ইনফরমেশন আমি বলছিলাম, ইউআইইউ কোর্সেস আন্ডার আকাশ, এর মধ্যে কয়জন অ্যাড আছো? আচ্ছা অ্যাড নাই কে কে? এই কয়জন? তাহলে বাকিরা কি মানে নোটিফিকেশন অফ করে রেখে দাও? দূর, এটা তো ফুড পান্ডার একটা সাইট, অফ করে রেখে দিই। আমি হাজার পোস্ট দেই মাঝে মাঝে ফিলিংস জানানোর জন্য, আই এম কাইন্ডলি ফিলিং হ্যাপি, সো আমার স্টুডেন্টকে আমি একটু জানাই গ্রুপের মধ্যে। আমি এই ধরনের কোনো পোস্ট দেই গ্রুপের মধ্যে, একটা একটু যা দেখো যে আসলে আমি মানে ফার্স্ট টু লাস্ট যত পোস্টগুলো আছে দেখো। তোমাদের মানে আমি আগে ইউজ করতাম হলো তোমাদের যে একটা ইস না ইএলএমএস, সেটা ইউজ করতাম। সেটা ইউজ করার মধ্যে তোমাদের কিছু কিছু স্টুডেন্ট, কিছু কিছু না, মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ছিল স্যার ওইটা তো চেক করা হয় না, ফেসবুকে সবসময় আমরা চেক থাকি। বাট এই যে দেখো চেকের নমুনা, এখন আসলে তোমাদের কিভাবে দিলে হবে? আসলে যে থ্রিডস এর মধ্যে একটা জিনিস বলছিল না, ওই যে জানি মানে যে ওই যে ভিসি ছিল, ভিসি বলছিল না যে আমি হচ্ছিল সবার স্টুডেন্টকে কানে কানে যে বলে আসবো নাকি, আমি সঙ্গে বলতেছিল না? তোমাদের অবস্থা হচ্ছিল এরকম, তোমাদের হলো বাসায় যে বলে আসো সরি স্যার আপনাকে ডিস্টার্ব করতেছি, আপনাকে কিন্তু নেক্সট ক্লাসে 10 মিনিটের একটা ভিডিও দেখে আসতে হবে। ভিডিও লিঙ্কটা কি? ভিডিওর লিঙ্কটা তোমার ব্রাউজারে টাইপ করে দিয়ে আসতে হবে। জিনিসটা ফানি না। তোমাদের লাস্ট ক্লাসে আমি কিন্তু বলছিলাম যে মানে জিনিসগুলো একটু আগে থেকে দেখে এসো। যারা দেখে আসছো দেখো 10 মিনিটের জাস্ট ভিডিও, বেশিও ছিল না, জাস্ট 10 মিনিটস একটা ভিডিও। যাই হোক, না দেখছো আজকে বাসায় যাবা দেখে নিও। আমি উইয়ের মধ্যে অনেকগুলা ক্লাস অলরেডি নেওয়া আছে। তোমরা যদি জাভা শিখতে চাও, এই যে বৃহস্পতিবার আসতেছে না, বৃহস্পতিবার শুক্র শনি, আমার ওই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। হ্যাঁ, আমার শব্দ শুনতে যদি সমস্যা হয়, মানে আমি যখন এই যে ভিডিওতে কথা বলি আমার কণ্ঠ আমার নিজে শুনতে মন চায় না, মানে রিয়েলি মানে সিরিয়াসলি বলতেছি। আমি যখন আমাদের ফার্স্ট ভিডিও রেকর্ড করছিলাম, মানে সেটা হচ্ছিল গত সেমিস্টারের ফার্স্ট থেকে আমি হচ্ছিল মানে এরকম ক্লাসে হলো ভিডিও করা শুরু করছি। তো যখন আমি ফার্স্ট ক্লাসে আমি প্রায় 3-4টা ক্লাস নেওয়া হয়ে গেছে, এরপরে একদিন আমি দেখি যে আমার ক্লাস আমার কিরকম লাগে। তো আমি মনে হয় ফার্স্টে জাস্ট 1 মিনিট শুনছি, এরপর অফ করে দিয়েছি। এরপর থেকে আমি জীবনও শুনি নাই, কারণ আমি না মাইক্রোফোনের জন্য না, মানে এই যে আমি যখন কথা বলি তখন হচ্ছিল মাঝে মাঝে আঞ্চলিক ভাষা চলে আসে, তারপর হচ্ছে হলো উচ্চারণ ঠিক হয় না। যেমন আমি মনে করো হবে জায়গায় হইতেছে এরকম সামথিং, মানে ডিফারেন্স আছে, ঠিক আছে? না হ্যাঁ, শোনো শোনো, আমি যখন মানে টিচার হইতে মানে তোমার যখন এখানে আমি জয়েন করব তার আগে আমার যে সুপারভাইজার আছে সে একদিন আমাকে বলতেছিল যে আকাশ তুমি তো মানে আমার স্যার অনেক আদর করে, মানে একদিন মানে তার রুমে ডেকে নিয়ে বলতেছে দেখো তুমি তো আল্লাহর রহমতে তুমি এক জায়গায় টিচার হিসাবে জয়েন করতেছো, তো তোমার লেকচার দিবা, তো ফার্স্ট অফ অল হলো তোমার অ্যাপিয়ারেন্সটা ঠিক করো। মানে এখন যে আমার অ্যাপিয়ারেন্স দেখো এরকম অ্যাপিয়ারেন্স আমি ছিলাম না। আমি হলো নর্মাল, মানে তোমাদের ক্ষেত্রে আসার আগে আমার চিন্তা করতে হয় যে আচ্ছা গতকালকে তো শার্ট পরে গেছিলাম, আজকে হলো টি শার্ট পরে মানে পরে যেতে হবে। আচ্ছা এই কালারের জিনিসটা পরে গেছিলাম, এখন পরপর যদি 2 দিন একই কালারের জিনিস পরে দেয় বলবে স্যার একই জিনিসই পরে আসে। সো এটা একটা ভয় থাকে, এর জন্য মাঝে মাঝে চেঞ্জ করতে হয় যে কোন জিনিসটা পরে যেতে হবে। বাট আমি যদি ভার্সিটি হয় নর্মাল আমি হয়তো টি শার্ট পরে আমি দৌড় দিতে পারি, বা হাফ প্যান্ট পরে থাকলে হাফ প্যান্ট পরে আমি দৌড় দিতে হবে, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার ভার্সিটিতে আমার কোনো ঝামেলা নেই। ভার্সিটিতে আমরা এমনি যাই, আমরা এই স্যান্ডেল পরে দৌড় দিতাম। এখন তোমাদের কাছে আসতে গেলে ওই সময় তো চিন্তা ভাবনা করতে হয় যে কি পরে আসতে হবে, অ্যাটলিস্ট কিছু রেগে থাকে। বাট আমি আসলে ওই জিনিসটা আমার একটু মানে লেকনেস আছে, মানে আমি আসলে এই ওয়ার্ড্রোবের জিনিসপত্র আমি খুব কম দেখি। যাই হোক, সো মানে যদি কোনো সময় আমার এই যে মানে লেকচারে এগুলো যদি সমস্যা হয় জাস্ট মিউট করে শুনেও দেখো যে কীভাবে টাইপ করতেছি, ওইটা দেখলেও কিছু কাজে লাগবে, তাও মানে ওই যে মানে ফালাই দিও না একবারে।
আচ্ছা আমরা এখন প্যাকেজের মধ্যে একটা ফার্স্টে GUI ইউজ করার জন্য একটা GUI ফর্ম তৈরি করি। রাইট ক্লিক করো, ওই আগে তোমাদের সেম প্যাকেজের মধ্যে যেভাবে জাভা ক্লাস তৈরি করতাম, নিউতে যাও, রাইট ক্লিক, নিউ, এই যে দেখো GUI ফর্ম, এই যে লাস্টে থেকে এখানে নিউতে যেতে হবে, তারপরে GUI ফর্ম। পাইছো সবাই? একটু স্টেপ বাই স্টেপ দেখো, খুবই শর্ট হবে, আমরা তাড়াতাড়ি আমরা করে ফেলবো, আমরা আজকে বেশি কিছু দেখবো না। GUI ফর্ম এরকম একটা জিনিস আসছে না? ধরো আমরা এখানে নাম দেওয়া হচ্ছে হলো হ্যালো অ্যাপ, এরকম একটা উইন্ডো ওপেন হবে, হ্যালো অ্যাপ। আচ্ছা এখানে আসার আগে আমি একটা জিনিস দেখাই, তোমরা করে ফেলছো সমস্যা নাই, আমি জাস্ট দেখানোর জন্য। GUI ফর্মের মধ্যে এখানে কয়েকটা জিনিস ছিল, আমি এগুলো একটু ডেসক্রাইব করে নিই। ফার্স্ট হলো এখানে ফর্ম নেম দিবা, ফর্ম নেম যা ইচ্ছা তুমি দিতে পারো, এটা অনুসারে একটা ক্লাস তৈরি হবে। এখন তুমি চাইলে ক্লাসটাও চেঞ্জ করে দিতে পারো। এখানে একটা জিনিস আছে লেআউট ম্যানেজার, এখানে অনেকগুলো লেআউট আছে, বর্ডার, কার্ড, ফ্লো, ফর্ম, গ্রিড লেআউট ম্যানেজার, ইন্টেলিজেন্ট আইডিয়া, ঠিক আছে? লেআউটগুলো হচ্ছে হলো জাস্ট লাইক হচ্ছে হলো তোমাদের এখানে তোমাদের ক্লাসের মধ্যে এখানে কিভাবে সাজানো আছে, কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, এখানে মানে একটা অর্ডারে সাজানো আছে, এটাই হচ্ছে লেআউট। আবার মনে করো আমি যদি এভাবে করতাম যে সবগুলোকে একসাথে চাপা দিলাম, এই সাইড দিয়ে রাখতাম, এটা একটা লেআউট। সো লেআউট মানে হচ্ছে ভিতরে যে আইটেমগুলো থাকবে, মনে করো ভিতরে তোমার কতগুলো বাটন থাকবে, কতগুলো টেক্সট ভিউ থাকবে, সেগুলো কিভাবে কোন অর্ডারে থাকবে, কিভাবে অর্গানাইজ করে থাকবে, এইটাই হচ্ছে হলো আমার লেআউট, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ লেআউট। আপাতত আমরা এই ইন্টেলিজেন্ট আইডিয়া গ্রিড ম্যানেজার লেআউট এটা ইউজ করলাম, ওকে দিলাম। এরকম একটা জিনিস ওপেন হয়েছে, এখানের মধ্যে কয়েকটা জিনিস আছে। ফার্স্টে আমরা এটা একটু ই করে নেই, এইটা হচ্ছে একটা প্যানেল। তোমাদের এখানে একটা জিনিস ওপেন হয়েছে না, এটা হলো প্যানেল। প্যানেল জিনিসটা কি? প্যানেল হচ্ছে হলো যেখানের মধ্যে তুমি এই আইটেমগুলো শো করবা, আমাদের বাটন থাকবে, টেক্সট আইটেম থাকবে, ইমেজ থাকবে, এগুলা কোন জায়গায় শো করবা সেটার জন্য একটা প্যানেল। যেমন দেখো এখানে লেখা আছে যে প্যানেল, এগুলা হচ্ছে হলো সুইং, মানে এই যে এলিমেন্টগুলোকে বলা হয় সুইং এলিমেন্ট, SWING, সুইং এলিমেন্ট। সুইং, ঠিক আছে? যেমন এই দেখো যে প্যানেল, এগুলা সবগুলো আইটেমের আগে দেখো যে লেখা আছে, মনে করো যে প্যানেল, এই যে এখানের মধ্যে দেখেন লেখা আছে যে প্যানেল, যে স্ক্রল বার, যে বাটন, যে টেক্সট বক্স, যে লেবেল, যে পাসওয়ার্ড ফিল্ড, যে টেক্সট পেন, এগুলা। তো এগুলো হলো যে সুইং আইটেমের মধ্যে এই যে সবগুলা দেওয়া আছে, এখন তোমার যেটা ইউজ করার দরকার হয়, ঠিক আছে? আচ্ছা জাভার অবজেক্ট। আচ্ছা সো ধরো আমি এখানে একটা বাটন নিয়ে আসি, জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখবো, বেশি কিছু না। ধরো এখানে এই যে বাটন যে আছে, এই যে বাটনটা, ঠিক আছে, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসো, এখান থেকে সিলেক্ট করো, সিলেক্ট করে টান দিয়ে এখানে নিয়ে আসো, যে কোনো ভাবে বসায় দাও, জাস্ট কোনো ভাবে বসানো হলো, ঠিক আছে? এখন দেখো এখানে কতগুলো জিনিস ওপেন হয়ে গেছে, আমি বাটনকে সিলেক্ট করে আছে না, এখান থেকে তুমি বাটনের প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? বাটনের প্রপার্টি কি? এখানে কালার চেঞ্জ করতে পারবা, সাইজ চেঞ্জ করতে পারবা, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবা, ব্যাকগ্রাউন্ড, অল অফ দ্য থিংস ইউ ক্যান বি ফাউন্ড হিয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আমি মনে করো টেক্সট চেঞ্জ করতে চাই, এটা আমি একটু নিচের দিকে নামাই, এই যেটা লেখা আছে টেক্সট, এই যে এই স্ক্রল বারটা একটু নিচের দিকে নামাও, দেখো এখানে টেক্সট লেখা আছে না, এখানে তুমি চেঞ্জ করে দিতে পারো। মনে করো আমি এখানে বাটনের জায়গায় লিখলাম হচ্ছে হলো, মনে করো ক্লিক মি বাটন, তাহলে দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, ক্লিক মি বাটন। এই যে এখানে এটাকে ফার্স্ট সিলেক্ট করো, দেখবা এখানে একটা প্যান ওপেন হয়েছে, এটা বলে প্রপার্টিজ প্যান, মানে এখানে প্রপার্টিজ গুলো দেখতে পাবা। এটা একটু নিচের দিকে নাও, দেখবা যে টেক্সট নামে একটা লেখা আছে, টেক্সট, ওখানে তুমি চেঞ্জ করে দাও, তোমার মতন তুমি একটা টেক্সট বসাও, হয়েছে? আচ্ছা এটা শো করার জন্য এখন আমার দিতে হবে, শোনো
জাভার সুইং ফর্মে দুইটা জিনিস আছে, একটা হলো ফর্ম মানে হলো ডিজাইন করা, সামনে জিনিসগুলো শো করানো, আর একটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা কোড। সেই কোডটা পাওয়া হচ্ছে এই দেখো hello app.java নামে একটা কোড আছে না, এই ফাইল এখানে যাবা, চলে আসছে। সো এই দেখো প্যানেল 1 ক্লিক মি বাটন দুইটাই চলে আসছে না। আচ্ছা, এখন ধরো তুমি যে প্যানেল 1 এই নামটা একটু যে আমরা বলছিলাম না যে 1 2 টাইপের আমরা নাম দিব না, সো ধরো এই নামটা আমি চেঞ্জ করতে গেলে আবার এগেন ফর্মে যেতে হবে। প্যানেলটা শুরু কোনটা ছিল, এটা তো বাটনটা, প্যানেলটা কোনটা, পিছনে যেটা আছে সেটা হচ্ছে প্যানেল। সো পিছনেটা আমি চুজ করি, দেখো চেঞ্জ হয়ে গেছে না, এখন এই প্যানেলের জিনিসপত্র দেখাচ্ছে না। সো এই যে এটা যা সিলেক্ট করো, এখানে ক্লিক করো, এই যে ফাঁকা জায়গা এখানে, তাহলে প্যানেল সিলেক্ট হয়ে যাবে, তখন এখানে প্যানেল শো করবে। এই যে দেখো ফিল্ড নেম, এটাই হচ্ছে যে ভ্যারিয়েবল নেমটা। সো এটা আমি চেঞ্জ করে দেই, মনে করো এটা আমি চেঞ্জ করে বললাম ধরো মেইন প্যানেল, দিয়ে এন্টার দাও। আচ্ছা এটা একটু সমস্যা হয়ে গেছে, এটা অন অফ করে রাখবা। এটা কি কারো অন আছে, কাস্টম ক্রিয়েট, এটা যদি অন হয়ে যায় কোন কারণে অফ করে দাও, যদি অন থাকে। সো মেইন প্যানেলের নাম হয়েছে। আচ্ছা এখন মনে করো এটা ব্যাকগ্রাউন্ডটা তুমি চেঞ্জ করতে চাও, এই যে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড আছে না নিচের দিকে, এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে দেখবা যে এখানে তিনটা ডট ডটের একটা বাটন আছে না, নিচের দিকে যাও ব্যাকগ্রাউন্ড, তিনটা ডট ডট, এখানের মধ্যে ক্লিক করো, এখান থেকে তুমি যে কোনো একটা কালার চুজ করে দিতে পারো। সে আমি ধরলাম এই যে এদিকের কোন একটা কালার চুজ করলাম, চুজ দিলাম, সো কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে তুমি আরো অনেক জিনিস আছে, ফোরগ্রাউন্ড কালার, টেক্সট কালার, মানে ডিফারেন্ট টাইপস অফ কালার তুমি চেঞ্জ করতে পারবে। হয়েছে পর্যন্ত সাথে সাথে দেখো, তাহলে জিনিসটা আমরা তাহলে করে ফেলতে পারবো। প্রবলেম হলে জাস্ট হ্যান্ড রেজ করো। এখন আমরা জাভাতে যাই, ঠিক আছে। আচ্ছা এই মেথডটা আমার ওই সময় চলে আসছিল কারণ আমি ওই যে চেক বক্সটা ওপেন করে দিয়েছিলাম, তোমাদের হয়তো এটা থাকবে না, ঠিক আছে, না থাকলেই বেটার। আচ্ছা এখন আমাদের মোটামুটি অ্যাপটা তৈরি হয়ে গেছে, এখন আমাদের অ্যাপটা রান করাতে হবে না। আমি কি বলছিলাম, যে কোনো অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, ফর্ম অ্যাপ্লিকেশন হোক, তোমার রান করার জন্য একটা মেইন মেথড লাগবে, ঠিক আছে। সো আমাদের এখানে হলো একটা মেইন মেথড লিখতে হবে। সো PSVM লিখলাম, এটা আমরা তো এই শর্টকাটটা তো জানি, PSVM লিখলে ওই যে আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন তৈরি হয়ে যায়। ফার্স্টে আমাদের এখানে একটা ফ্রেম তৈরি করতে হবে। দেখো আমি একটা প্যানেল তৈরি করলাম, ধরো তুমি একটা মানে ছবি করতেছো, মানে ছবি তৈরি করতেছো, তাহলে কি ছবি ফার্স্টে তুমি ড্রয়িং করবা, ড্রয়িং করার পরে কি ওটাকে একটা ফ্রেমে লাগাবে না। ড্রয়িংটা কোথায় করতেছো, একটা বোর্ডের মধ্যে, বোর্ডটা হচ্ছে আমার প্যানেল, ওই যে কাগজের মধ্যে আমি ড্রয়িং করতেছি, এই কাগজটা একটা ফ্রেমের মধ্যে রাখতেছি, ওইটা হচ্ছে আমার ফ্রেম। আসলে ফ্রেমটা হচ্ছিল এই যে সাইডটা আছে না, এই যে দেখো এই যে মেনু, এই যে পর্যন্ত এটা আছে না, এটা হচ্ছে ফ্রেম বলা হয়। এই যে মেনুটা শো হইতেছে, এই সাইডটা, এই যে চার সাইডে যে আছে বর্ডার, এটা হচ্ছে ফ্রেমটা, আর এটা মাঝখানে যেগুলো আছে সেটা হচ্ছে প্যানেল। আর প্যানেলের মধ্যে এই যে এগুলো হলো বাটন, এই যে একটা বাটন, এগুলো ছোট ছোট একটা করে বাটন, ঠিক আছে। সো এটা আমি শো করাইতে হলে এখন আমি প্যানেল তো তৈরি করে ফেলছি, প্যানেলের মধ্যে বাটন আছে, ধরো টেক্সট ভিউ এগুলো কিছু ছোটখাটো রাখবো। এখন এই প্যানেলটাকে আমার একটা ফ্রেমের মধ্যে ঢুকাইতে হবে, সো একটা ফ্রেম তৈরি করে নেই, এটাও সেম যে ফ্রেম, যে GF লেখো তাহলে চলে আসবে। সো যে ফ্রেম নাম দাও ফ্রেম, অথবা যে ফ্রেম, ফ্রেমই নাম দাও, ইকুয়াল টু নিউ যে ফ্রেম, ভিতরে হচ্ছিল একটা নাম, মনে করো হ্যালো অ্যাপ, জাস্ট এটা যে ফ্রেম, ফ্রেম নিউ যে ফ্রেম অ্যাপ। এগেইন ফুলটা নিজে টাইপ করবা না, সাজেশন চলে আসবে, সাজেশনটা ইউজ করো, নাহলে এরর দিবে। ঠিক আছে।
এরপরে এখন আমার হচ্ছিল কি ফ্রেম তৈরি হয়ে গেছে, এখন কি মেন প্ল্যানটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হবে না? সো ফ্রেম ডট সেট কন্টেন্ট পেন, সেট লেখো, সেট লিখলে চলে আসবে ফার্স্ট অপশনটা সেট কন্টেন্ট পেন। যদি ফার্স্ট অপশনে না আসে সেট কন্টেন্ট পেন লেখো, এন্টার দাও। আসছে? এখন মেইন প্যানেলটা আসলে কারো ভেরিয়েবল, হ্যালো অ্যাপের ভেরিয়েবল না, মানে এই যে মেইন প্যানেলটা এটা হলো এখানে সেট করতে হবে। এটা কি হ্যালো অ্যাপের ভেরিয়েবল না? হ্যালো অ্যাপের কোনো অবজেক্ট তৈরি করছি এখন আমি, আমার তৈরি করতে হবে, কারণ মেইন মেথডের ভিতরে তো হ্যালো অ্যাপের তৈরি করে নিতে হবে। সো আমি একটা হ্যালো অ্যাপের মেথড অবজেক্ট তৈরি করে নিলাম, হ্যালো অ্যাপ। এটা কি অবজেক্টটা? আচ্ছা আগে আমরা শেষ করি, তারপর আমি বলতেছি কেন এইভাবে করলাম। এটা লেখো নিউ হ্যালো অ্যাপ ডট মেইন প্যানেল। ঠিক আছে, এ পর্যন্ত হয়েছে সবার? সবাই তো একই জায়গায় আছো নাকি আবার কেউ আছো পরে গতিতে বের হবে? নিউ হ্যালো অ্যাপ দাও নাই? প্রাইভেট আছে বাবা বলছি যে তোমাদের আগে থেকে হচ্ছিল নোটটা চলে আসে হয়েছে পর্যন্ত সবার? আচ্ছা এটা আমি কি করলাম, ফার্স্টে বললাম হলো হ্যালো অ্যাপের একটা অবজেক্ট তৈরি করলাম, সে অবজেক্ট ডট হচ্ছিল মেইন প্যানেল। আসলে এই অবজেক্টটা আমার পরবর্তীতে আর দরকার নাই, এর জন্য আমি এখানে অবজেক্ট তৈরি করে এখানে ওই মেইন প্যানেলটা অ্যাক্সেস করে দিয়েছি, নেক্সট আর আমি পর্যন্ত যাইনি। ঠিক আছে, তুমি চাইলে কি করতে পারো, হ্যালো অ্যাপের আরেকটা লাইন লিখতে পারো উপরে, হ্যালো অ্যাপের একটা অবজেক্ট তৈরি করলাম, মনে করো এ, তারপরে এখানে এসে দিবা এ ডট মেইন প্যানেল, সেটাও করতে পারো। কথাটা বোঝা গেছে? মানে এটা একটা কি একটা অবজেক্ট না, সে অবজেক্টে কি আগে লাইনে তুমি তৈরি করে নিতে পারো এমন। আচ্ছা আমি করে দেখাই, মনে করো হ্যালো অ্যাপ, এখানে আমি তৈরি করে নিই হ্যালো অ্যাপ, হ্যালো অ্যাপ নিউ হ্যালো অ্যাপ, এটা করলেও হবে, ওইটা ছিল শর্টকাটটা। ঠিক আছে, এটা আমি কেন করছি, কারণ হচ্ছে হলো এই হ্যালো অ্যাপটা এই অবজেক্টটা দেখবে যে নেক্সট আর কোনো জায়গায় লাগতেছে না, তো শুধু শুধু আমি একটা লাইন বেশি লিখতেছি। এখন আমার কি কি করতে হবে, সরি আমি তো ফ্রেম সাথে প্যানেল অ্যাড করে দিলাম। এখন দেখো এই যে উপরে গেলে আমাদের একটা ক্লোজ বাটন দেখা না, ক্লোজ, এগুলা কি অ্যাড করা হয়েছে, সেখানে আমার ক্লোজ অ্যাড করতে হবে। সো ফ্রেম ডট দাও সেট, লেখো ফ্রেম, সরি ফ্রেম বানান ঠিক হয় নাই, ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন নামে একটা জিনিস আসছে না, এটা দাও। ফ্রেম সেট লিখলে দেখবে যে চলে আসছে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, এটা এন্টার করো। এখানে লেখো যে ফ্রেম, ওই যে লিখলে দেখো চলে আসছে যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, যে লেখো দেখো চলে আসবে যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, এন্টার দাও। হ্যাঁ দেখি এখন যে চলে আসছে ফ্রেম ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, ব্র্যাকেটে হলো যে ফ্রেম ডট যে লিখলে চলে আসবে। বুঝছি সবার? দেখো এখন পর্যন্ত আমি কি করলাম, ফ্রেম তৈরি করলাম, মেইন প্যানেল যেটা ছিল সেটা ফ্রেমের সাথে অ্যাটাচ করলাম, এক্সিট অন ক্লোজটা দিলাম। এখন হলো এই সব জিনিসগুলোকে একসাথে আমার একটা প্যাকেজ করতে হবে। প্যাকেজ করার জন্য কি করতে হবে, যে
সরি ফ্রেম ডট প্যাক, ফ্রেম ডট প্যাক। এই যে আগের যে জিনিসগুলো ছিল, আমি এখানে কি কতগুলো একটা মেইন প্যানেল সেট করছি, কিছু এক্সিট অন ক্লোজ অপারেশন দিছি, এগুলোকে একসাথে একটা প্যাকেজ করে নিব, মানে ফ্রেমের সাথে অ্যাটাচ করে নিব। মানে এটা আসলে ইনিশিয়ালাইজ করা কাইন্ড অফ, যে সবগুলোকে এখন পর্যন্ত আমি অনেক প্রপার্টি ভিতরে ঢুকাই দিছি, এখন এগুলোকে ইনিশিয়ালাইজ করা হয়েছে। দেখো আজকে জাস্ট কোড করে যাও, অনেক কিছু বুঝবা না, এর জন্য আমি তোমাদের আগে থেকে এগুলা দেখাই দিচ্ছি যাতে তুমি আস্তে আস্তে এটা অ্যাডপ্ট হতে পারো। আজকে খুব ছোট জিনিস আমরা দেখবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার এগুলা দেখবো। এরপরে ফ্রেম ডট সেট ভিজিবল, সেট লিখে ভিআই লেখো, চলে আসবে, ওটার ভিতরে ট্রু দিবা। ফ্রেম ডট সেট ভিআই, ভিআই লিখলে চলে আসবে মেথডটা ভিজিবল, ওটার ভিতরে ট্রু লেখো, ওইটার ভিতরে ট্রু লেখো, এই যে এরকম সেট ভিআই লিখলে দেখো চলে আসবে সেট ভিআই, দেন দেখো ভিজিবল, সেট ভিজিবল একটা মেথড চলে আসবে, সেই মেথডটা ভিতরে লিখবা ট্রু, এরপরে রান করো। এরকম ছোট একটা জিনিস চলে আসছে না, এই যে দেখো, জাস্ট রান করো, রান করলে দেখবে এই যে কর্নারের দিকে ছোট একটা তোমার উইন্ডো ওপেন হবে, আসে না? সেট ভিজিবল ট্রু দিছো, এখান থেকে রান দিবা, রাইট ক্লিক করো, রাইট ক্লিক করো, রান, হ্যালো আসছে না সবার? কি হয়েছে? রাইট ক্লিক করে রান দাও, রাইট ক্লিক করে রান দাও, রাইট ক্লিক করে রান দাও। I did it. এটা তো বাধা দিলাম,
রাইট ক্লিক করে সবসময় রান দেবো, অন্য কোনো একটা ইনোড থাকলেও প্রবলেম হবে। এই সবাই রাইট ক্লিক করে রান করবা। ওই যে ক্লাসের মধ্যে এটা ক্রিয়েট করা আছে, এই যে এখানে সবসময় যে এই রাইট এটা ইউজ করবে না, কারণ এখানে করতে গেলে তোমার যদি একটা প্যাকেজের মধ্যে দুইটা মেইন মেথড থাকে তাহলে ঝামেলা করবে। সো এখানে যে রাইট ক্লিক করবা, এই যে রান, ঠিক আছে, এইভাবে সবসময় রান করবা। আচ্ছা, আসে নাই কার কার? আসছে তো সবার? কি আসে নাই? আর কার আসে নাই? কি আসছে? কি ঝামেলা করতেছে? এটা স্যার আদিল স্যার আসে এটা কেমন? তোমার হয়তো এখানে উইন্ডোতে কাজ করতেছে। নরমালি হলো এটা হলো এই যে ক্লোজ করার জন্য এটা দেওয়া হয়, যে নরমালি ডিফল্ট ক্লোজ হয়। তোমারটা হয়তো এমনি হয়ে যেতেছে। এ পর্যন্ত এসে সবার আসছে তো? আচ্ছা, এখন দেখো আমি এটাকে কিন্তু এই যে এখান থেকে ক্লোজও করতে পারি, মিনিমাইজও করতে পারি। এগুলো হচ্ছে যে আমার ফ্রেমটা, ঠিক আছে। আমি এটা যদি বড় করি এরকম একটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে। সো এখানে বাটনটা দেখো, এখন আমি যদি বাটনে ক্লিক করি কোনো কাজ হচ্ছে না। তোমাদের নেক্সট দিনের কাজ, নেক্সট দিন হচ্ছে হলো এই বাটনটার মধ্যে একটা ক্লিক করে ডায়ালগ ওপেন করা। কিছুই না, দুইটা মানে জাস্ট 2 মিনিটের কাজ। আমার ভিডিওটার মধ্যে অলরেডি করে দেওয়া আছে, তো এটা দেখবা, দেখে এ পর্যন্ত তো করা আছে। বাকি কাজ হচ্ছে হলো তুমি এই যে বাটন ওই ফ্রেমের মধ্যে না, আমি বলে দিচ্ছি কি কাজ করতে হবে। দেখো ওই ভিডিওর মধ্যে এরকম করা আছে, তো ফ্রেমের মধ্যে যাবো, ঠিক আছে। ফ্রেমের মধ্যে বাটনের মধ্যে যাবো, রাইট ক্লিক করলে দেখো যে অ্যাকশন লিসেনার তৈরি করা যায়, ওটাও ভিডিওর মধ্যে দেওয়া আছে। অ্যাকশন লিসেনার তৈরি করো, ভিতরের মধ্যে একটা লাইন লিখতে হয় যে অপশন পেন ডট শো মেসেজ নাও কমা মেসেজ।
রাইট ক্লিক করে অ্যাকশন লিসেনার তৈরি করবা, কোনো কোড করতে হবে না, কোড করতে হবে জাস্ট এক ক্লিক, ঠিক আছে, একটা মেসেজ ওপেন করবে। এটা ভিডিওর মধ্যে দেওয়া আছে। আমি যে গ্রুপের মধ্যে আছি ফেসবুক গ্রুপ, ওইটা পিন পোস্টের মধ্যে একটা ভিডিও টিউটোরিয়াল লিংক দেওয়া আছে, ওটা হলো ফলের এই সেমিস্টারে। সো আমার চ্যানেলের মধ্যে দেখবা যে সামারের ভিডিওগুলো আছে, একটা লিস্ট দেওয়া আছে, মানে আমার ওই ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো দেখবা যে সামারের একটা ভিডিও লিস্ট আছে। ওইটার মধ্যে আমি ল্যাবেও এটা করাইছি, বোথ থিওরিতে করানো হয়েছে। সো যে কোনো একটা জায়গা থেকে দেখলে ঠিক আছে। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমরা আস্তে আস্তে এই যে GUI অ্যাপ্লিকেশনে একটু সামনের দিকে যাব। এখন তোমাদের বেটার উপায় হচ্ছে হলো এই GUI অ্যাপ্লিকেশন তোমাদের নেক্সটও করতে হবে। হ্যাঁ, GUI অ্যাপ্লিকেশন আরেকটা আছে, আমরা এটা সুইং দিয়ে করতেছি, আরেকটা আছে FX দিয়ে, FX জাভা FX, এটা একটু অ্যাডভান্স, ঠিক আছে। সো তুমি চাইলে এটা শিখতে পারো আমার কাছ থেকে, মানে এটা প্রাইভেটলি শিখতে হবে, মানে আমি ক্লাসে মানে শিখাবো না, কারণ ক্লাসে তো সবাই আসলে FX এর মধ্যে, কারণ এখন পর্যন্ত অনেকেই সুইং পর্যন্ত আমরা জানি না, সো FX আসলে একটু টাফ। কারণ FX আসলে শিখলে বেটার হচ্ছিল, মনে করো তোমরা যদি আমাকে পাও, মনে করো আমি অ্যাডভান্স OP তে হচ্ছিল, এই যে C# হচ্ছিল এক ধরনের ফর্ম পড়াই যেটা হলো WAP বলা, সেটাতেও এই FX এর কাছাকাছি মিল আছে। আবার FX এর সাথে অ্যান্ড্রয়েডের কিছু হালকা হালকা মিল আছে, মানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের মধ্যে। সো এগুলাতে একটু হেল্প পেতে পারো, বাট ওগুলা শিখতে তোমার একদিন বেশি সময় লাগবে না। সো আসলে ওইটার জন্য তোমার এখন শেখাতে হবে না, তুমি সুইংটাকে শিখো ভালো, সুইং দিয়ে একটা ভালো অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করো। আচ্ছা, এখন থেকে একটু মানে প্রজেক্ট নিয়ে চিন্তা করার জন্য শুরু করো। প্রজেক্ট কিভাবে দেখবা? হ্যাঁ, আমি তোমাদের কিছু মানে ব্ল্যাক লিস্টেড প্রজেক্ট দিয়ে দেবো। একটা হলো টিকটক গেম তৈরি করতে পারবো না, ডিক্স বল তৈরি করতে পারবো না, এই দুটা মানে ওভার পপুলার। ফ্লাপি ওয়েব তৈরি করতে পারবো না। যদি আমি কাউকে পাই যে তুমি তোমার কোনো বড় ভাইয়ের কাছ থেকে কোড করে নিয়ে আসছো, যেটা আমি প্রত্যেক সেমিস্টারে পাই, যেমন গত সেমিস্টারে আমি জাস্ট একজন মানে একজন আমি নাম বলবো না, সামওয়ান একজন প্রজেক্ট নিয়ে আসছে, খুবই অ্যাডভান্স জিনিস নিয়ে আসছে। দেখো তোমার সাথে আমি 12টা ক্লাস করতে পরে অনেকে হলো আমার কাছে আরো বেশি সময় ধরে ক্লাস করতেছো আর আগের সেমিস্টারে। সো আমি তোমার সম্বন্ধে জানি তুমি কতটুকু পারবে। তোমার কাছে 12টা ক্লাস করছো, আমি জানি যে তুমি কতটুকু দৌড় দিতে পারবে। তুমি 100 মিটার জাম্প দিতে পারবে না, আমি জানি তুমি 10 মিটার জাম্প দিতে পারবে। হ্যাঁ, তুমি যদি খুবই পরিশ্রম করো 20 মিটার জাম্প দিতে পারবে। হ্যাঁ, ধরলাম তুমি আরো পরিশ্রম করছো, তুমি 50 মিটার জাম্প দিতে, ধরলাম তুমি 100 মিটারই জাম্প দিচ্ছো, আর তুমি এটা আমার বুঝাইতে হবে। তো সে একজন খুব একটা অ্যাডভান্স জিনিস নিয়ে আসছে, আমি তাকে জাস্ট বলছিলাম যে এই ধরনের প্রজেক্ট তুমি ক্রিয়েট করে দেখো, সে ক্রিয়েট করে দিতে পারে। দ্যাট মিন্স হলো তুমি প্রজেক্ট করছো, ফুল প্রজেক্ট করছো, বাট প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানো না। এটা কি মিন করে? সো এরকম কোনো কিছু আমার কাছে প্রজেক্ট নিয়ে আসো না, আমি ডাইরেক্ট ফেল করে দেবো, একদম ডাইরেক্ট ফেল করবো। সো আমি এইগুলোর মধ্যে কোনো মানে ছাড় দিই না, ঠিক আছে। তুমি নিজে থেকে করো। যেমন গতবার যারা প্রজেক্ট মোটামুটি ভালো মতো দেখেছে, তারা এই যে আমি বলছিলাম না যে একজন হচ্ছিল শুধুমাত্র ডিপেছে, সে প্রজেক্টটা ভালো মতো করতে পারে না, এই জন্য ডিপেছে। বাট আপনি যারা প্রজেক্ট, আচ্ছা তোমাদের প্রজেক্টে কিন্তু প্রজেক্টে ফাইনালি যা দেখাবে এরকম না, ফাইনালি আগে তোমাদের একটা আপডেট দেখানো হবে, ঠিক আছে। ওইটার মধ্যে 40% কাজ দেখাইতে হবে, তুমি 40% কাজ করছো, বাকি 60% তুমি ফাইনালের জন্য, মানে ফাইনালের জন্য তুমি 100% রেখে দিতে হবে, ঠিক আছে। এখন বেস্ট উপায় হচ্ছিল তুমি অনলাইনে গিয়ে তুমি সার্চ দিতে পারো যে জাভা কি অ্যাপ্লিকেশন হয়, ওখান থেকে কিছু ভালো অ্যাপ্লিকেশন তৈরি করো। শোনো, তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা যে এখন থেকে যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করবা, প্রজেক্টগুলো করবা, এগুলো কিন্তু তোমার সিভিতে অ্যাড হবে। সো তুমি সিভির মধ্যে তোমার মনে করো তোমাকে বলবে তুমি জাভা অ্যাপ্লিকেশন কি করছিলা, এরা মোরটা কিন্তু তোমার মানে ইন্টারভিউর মধ্যে গেলে তোমার জিজ্ঞেস করবে যে তুমি জাভাতে কি অ্যাপ্লিকেশন তৈরি করছিলা, অথবা তুমি তো PHP করছো, তুমি PHP তে কি অ্যাপ্লিকেশন তৈরি করছো, অথবা PHP না করছো, তুমি ওয়েব ডেভেলপমেন্টে কোর্স করছো, একটা কোর্স করছো, তো OP কোর্স করছো, একটা প্রজেক্ট করছিলা, কি প্রজেক্ট করছিলা? এখন তুমি বলবা যে আমি প্রজেক্ট করছিলাম হচ্ছিল একটা টিকটক গেম তৈরি করছিলাম। হ্যাঁ, তুমি 3 বছর আগে টিকটক গেম তৈরি করতাম, খুবই সুপার ডুপার হতো, বাট তুমি টিকটক অনলাইনে সার্চ দিতে পারো, তুমি অনলাইনে সার্চ দাও, পাশে যে আছে সার্চ দিয়ে দেখো, একটু নামাই দেখো কোডগুলা, যে জাভা টিকটক গেম, এগুলো নামাই দেখো। এগুলো আমি বলতেছি না যে নামাবে না, নামায় কোডগুলো দেখবা যে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, কোডগুলো দেখতে পারো, কারণ টিকটক তো আমি তোমাকে দিব না, তো এগুলো নামাই দেখতে পারো, ঠিক আছে। এখন তোমাদের হচ্ছে হলো ইটা ওপেন করো, ওই মেল থেকে কোডটা নামাও, আমরা কোডটাগুলো দেখবো আগের ক্লাসের। আজকে আর কোনো টাস্ক নাই, জাস্ট হচ্ছে আগের ক্লাসেরটা দেখো।